ওকে, এক নাম্বার দেখো, এক নাম্বার হইলো কিতা, এই যে ওলা লিখছিলাম, বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নাইট্রেশন, হ্যালো সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, হ্যালোজিনেশন, এগুলা। আচ্ছা, এই যে সব নোটগুলা করি নাই আর কি, যদি করি তাহলে দিয়ে দিব। আর আপাতত হচ্ছে মানে ওই অর্ধেক অর্ধেক করা আছে আর কি, সবগুলার ফুল করা নেই, তাও খাতা নিতে পারি, সবার সমস্যা নাই। আচ্ছা দেখো তাহলে, বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেটা, তারপর SN1 SN2, SN1 SN2 তো বুঝছো, লাস্ট দিন যে পড়াইছিলাম মেকানিজম, ইজি আছে। তারপর হইলো বিগনেট বিকারক থাকি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, লুকাস বিকারক জারণ দ্বারা অ্যালকোহলের যে পার্থক্য আছে পার্থক্য। তারপর হইলো 5 নাম্বার, আমি কিতা লিখতাম আসলাম যে এলডল ঘনীভবন বিক্রিয়া, এলডল ঘনীভবন কেনিজারো, হেলোফর্ম, হেলোফর্ম বিক্রিয়া, বিক্রিয়া না, এগুলো হলো মেকানিজম, মেইন বিক্রিয়া প্লাস মেকানিজম। এ মাতুন রানী ক্লিয়ার তো সবকিছু এখন? জি ভাই। জিও। জি ভাই। ওকে, বিক্রিয়া প্লাস মেকানিজম। আচ্ছা, 5 নাম্বার গেল। 6 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবগুলা কিন্তু 3 স্টার আর কি, সবই 3 স্টার। এটা হলো যে বেনজিনের, বেনজিন না সরি, এটা তো অ্যারোমেটিক যৌগের অনুরণন, রেজোনেন্স বা অনুরণন, এই যে বিভিন্ন যৌগের আর কি, অ্যারোমেটিক যৌগ যেগুলো আছে, অ্যারোমেটিক। ভাই 5 নাম্বার আপনাকে দিলেছেন বুঝলাম না। কালি জোরো না কেনি জোরো? কেনিজারো কেনিজারো কেনিজারো, আর কিতা লেতাম সুন্দর করে হোসাইন, আবার লিখে দিই কেনিজারো, ইংলিশে লিখে দিতাম নি। বাংলায় দিলেই না আর। কে হলো কে, কেনি জারো, ইংলিশ হইল CANNIZARO, কেনিজারো। ওকে, 5 নাম্বার গেল অ্যারোমেটিক যৌগের। 6 নাম্বার তোমরা দেখতে পারবে, এগুলো কিন্তু আছে। বেসিক যে প্রস্তুতি গুলো আছে, বেসিক প্রিপারেশন, দুই একটা প্রিপারেশন আইতে পারে, আমি জানি না, খুব বেশি দেখছি দেয় না আর কি, তাও বেসিক প্রিপারেশন। কিতা প্রিপারেশন, এই যে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকাইন প্রস্তুতি, এগুলা অ্যালকেন, অ্যালকিন, তারপর অ্যালকাইন, অ্যালকোহল, এগুলো আছে, অ্যালকোহলর, তারপর হইলো অ্যালডিহাইডর, তারপর হইলো অ্যাসিডর, এগুলা কিন্তু থাকে। 7 নাম্বার, এটা 8 নাম্বার। ও সরি, 8 নাম্বার, সমানতা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জ্যামিতিক এবং আলোক সমানতা, যেটা অপটিক্যাল আইসোমারিজম আছে এটা। ভাই এখন সারা সৃজনশীল টপিক নিয়ে। সব সৃজনশীল এগুলা, অর্গানিক তো বুঝো অনেক, আরো আরো আছে, নয়, এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। মার্কনিকোভের, মার্কনিকোভের নীতি ও অ্যান্টি মার্কনিকোভের নীতি, যেটাকে খারাসের নীতি বলে।
অ্যান্টি মার্কনিকভের নীতিরে খারাশের নীতি বা পারক্সাইড নীতি বলে আর কি। খারাশের নীতি, আরে বানানো না, আচ্ছা যাই হোক তোমরা নীতি লিখে দিবা। এটা হচ্ছে মেকানিজম, সব হচ্ছে মেকানিজম বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে কিছু যৌগ হল আছে যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন প্রিপারেশন, লিহাইড, আচ্ছা 10 নম্বর। অ্যালডিহাইড, আচ্ছা অ্যালডিহাইডের কিটোন একলগে কিতা হয়? হুম, ও অ্যালডিহাইডের কিটোন কিতা হয় একলগে? কিটোমান বুঝছি না। অ্যালডিহাইড আর কিটোন যুক্ত যে যৌগগুলা আছে, মানে অ্যালডিহাইড আর কিটোনের যৌগরে কিতা হয়? কার্বনিল মূলক যুক্ত যৌগ, বুঝছো? কার্বনিল কার্বনিল তো খালি কিটোন মানে। হ্যাঁ হ্যাঁ, কার্বনিল খালি কিটোন। কার্বনিল মানে কি, তার সি ডাবল বন্ড ও আছে, আরো আছে, অ্যাসিডও হয়, কিন্তু আপাতত তোমরা লাগে কার্বনিল মূলকযুক্ত যৌগ বই ডিরেক্ট দেয়া আছে অ্যালডিহাইড আর কিটোন। ও হইলো কিটোন, যদি আর একটা হাত দিলাই অন, একটা হাত দেওয়া মানে কি তখন আর একটা অ্যালকাইল মূলক বা যে কোনো একটা যুক্ত করা, তাইলে কিটোন হইব। আর যদি আমি কিতা দেই, এইচ দেই, তাইলে কিতা হয়ে গেছে, অ্যালডিহাইড হয়ে গেছে। লাগে সি ডাবল বন্ড ও আছে যেটা, এটা হয় কার্বনিল মূলক, বুঝছো? ওটা হয় কার্বনিল মূলক। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ এর, এর পার্থক্যকরণ বিক্রিয়া যেগুলো আছে এটা, বুঝছো? এর পার্থক্যকরণ বিক্রিয়া আছে, এটা দ্বারা আমরা অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করতে পারি। আর শনাক্ত যেটা, এটা হইলো আমার এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট। 2,4-DNPH দ্বারা শনাক্ত করা হয়, বুঝছো? এটা 2,4-DNPH, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, নাম জানার কথা। 2,4-DNP নাম মনে হয়তো বা শুনছো। 2,4-DNP এটার নাম হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। 2,4 এগুলো সংকেত হইলো এইলা আর কি। H2N, H, না ডাবল এন, এটা H2 double N H2 হইল নি। 1 মিনিট, হুবাও স্ট্রাকচারটা আমি দেখলাম। 2,4-DNP, NH NH2, আচ্ছা একটু একটু বাও, একটু নো ভুল হয়েছে, একটু হইব H2, একটা হাইড্রোজেন কম হইব আর কি, দুইটা হাইড্রোজেন দিলাইছেন, একটা হাইড্রোজেন কম হইব। ওয়াকটা হইলো আমার কিতা 2,4-DNP সংকেত। তোমরা দেখা নি রে 2,4-DNP সংকেত দেখা যাননি কোসাইন? জি হয়। ওকে, এগুলো হইলো 2,4-DNP, যেটা আমার কিতা করে শনাক্ত করে আর কি কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। এটা তাইলে এই যা দেখলাম এগুলো যদি আমরা শিখিলাই, তাইলে আমরা কিতা করতাম পারবো, মোটামুটি মনে হয় যে আমরা সৃজনশীল আনসার করতাম পারবো। এখন সমস্যা হইলো, আমরা এমন হইতে পারে এগু আমরা আনসার জানি, আমি পুরা এগু জানি আর কি, আমি অনুরণন করতে পারবো ইজিলি, যে কোনো মিথাইল হোক আর অ্যালকোহল হোক বা ফেনল হোক, যে কোনো কিছু হোক, আমি এগুর অনুরণন বা রেজোনেন্স করতে পারবো, এগুলো আমি বুঝলাম। বাট আমি উদ্দীপক বুঝলাম না, উদ্দীপক কি তৈব। এর লাগি সব সময় সব যেগুলার প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে, মেইন মেইন ইম্পর্টেন্ট, এগুলো আগে টেস্ট পেপার যদি সলভ না করো, তাহলে জীবনে তুমি এটা হইতে পারতে না।
এই যে তুমি বালাটিকে সলভ করতে পারতে না কোনো সৃজনশীল টেস্ট পেপারও দেখবা যে কত হার্ড করি মানে উদ্দীপক দেওয়া উদ্দীপক সিনাত সে যদি উদ্দীপক বুঝে লইতে পারে তার লাগে আনসার করার কোনো ব্যাপার নাই বুঝছো এর লাগে সব সময় উদ্দীপক আগে সিজন মানে দেখবাই টেস্ট পেপার খুলিয়া তারপর প্র্যাকটিস করবাই কইটা কি আর কোনটা কিলা হইছে কোনটা প্রিপারেশন কাজে লাগছে ওলা আর কি ধরো আমার অ্যালকোহল প্রিপারেশন কাজে লাগিয়ে আমি ফেনল চিনতাম পারলাম যে আমরা অ্যালকোহল অথবা বেনজিন দিয়ে কিভাবে ফেনল বানাইতাম পারি ও প্রিপারেশন যদি না জানি তাইলে আমরা ফেনল কিটা চিনতাম না এর লাগে সব বেসিক প্রিপারেশন আমার অবশ্যই মুখস্থ করা লাগবে এর লাগে অর্গানিক হইলে তার পড়াশোনা কি তার হয় প্র্যাকটিসের পড়াশোনা প্রতিদিন এটলিস্ট মানে প্রতিদিন যদি পারা যায় 10 মিনিট 20 মিনিট অর্গানিক প্র্যাকটিস করলে লাভ আছে আর কি অর্গানিক রেগুলার প্র্যাকটিস করা লাগে আজকে আমি যেটা শিখাই এটা হলো আর একটা ইম্পর্টেন্ট পড়াশোনা যে আমার তো SN1 SN2 এগুলা শেষ টপিক আমি কভার করে লইছি SN1 SN2 শেষ গ্রিগনেট বিকার থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আজকে যদি সময় পাই পড়াইমু এই দুইটা টপিক পড়াইতে সময় লাগতো না 3 আর 4 ইজি আছে 5 নাম্বার একটু মেকানিজম একটু এটা লাগবো আমি এখনো শিওর না যে আমি বাড়িতে আইমু কিনা যদি বাড়িতে আই আচ্ছা সরি বাড়িতে আইলে আমি এই যে এলডল গণিতভবনকে নিজেরও হেলোফোন বিক্রিয়ার মেকানিজম সহ ইজিলি ব্যাখ্যা করে দিব আর কি আর যদি বাড়িতে না হয় তাহলে তো ক্লাস অবশ্যই ব্যাখ্যা করে দিব বেসিক প্রিপারেশন যা আছে পড়াইবো এগুলা সমানতা জ্যামিতিক পড়াইছি শুধু সরি জ্যামিতিক পড়াইছিলাম জ্যামিতিক সমানতা হারা দেখায় জ্যামিতিক সমানতার শর্ত কি তা এগুলা কিন্তু MCQ তাই তারপর জ্যামিতিক সমানতার উপর নাম হইলো সিস ট্রান্স সমানু সিসর তারপর ট্রান্সফার বিভিন্ন বৈশিষ্ট্য আছে এগুলো আমি কইছি শেখা লাগবে মাস্ট বুঝছো না এগুলা তো খ নাম্বার যেটা আছে অনুধাবনমূলক হয় মনে হয় খ নাম্বার উপর কোয়েশ্চেন অনেক বেশি আয় জ্যামিতিক সমানতা অনেক সময় সৃজনশীল আইব মার্কনিকোভের নীতি খারাসের নীতি পড়াইমু তারপর এলডিহাইড কিটোনের যে পার্থক্যকরণ বিক্রিয়া এগুলো ইজি আছে আর কয়েকটা টপিক বার হইব পড়ানোর সময় আজকে আমার যে টপিক নিয়ে আলোচনা করার কথা হইল রেজোনেন্স বা অনুরণন পড়াইমু রেজোনেন্স আজকের টপিক হইল রেজোনেন্স বা অনুরণন আচ্ছা আমরা যাই এখন টপিকের নাম লিখিলাই রেজোনেন্স বা অনুরণন কেউ কাছে যদি বইটা PDF থাকে আমার বই দিতে পারো সরি আমার কাছে আছে লাগতো না ভুলে গেছি রেজোনেন্স বা অনুরণন বুঝছো একটা তোমরা আশা করি MCQ তো অনেক অনেক বেশি আয় যে রেজোনেন্স এগুলো আমার বেনজিন দিয়ে নিয়ে বিশেষ করে বেনজিনের যে জাতক গুলা আছে বেনজিনের জাতক এই ফেনল তারপর হইলো এনিলিন এগুলা নিয়ে আমরা এগুলা দেখবো আর কি তোমরা তো ফেনল চিনো এর আগে কিছু নাম কই কোথায় ফেনলের সংকেত কিটা বেনজিনের OH এটা হলো বেনজিনের জাতক ফেনল ওকে আমরা এনিলিন চিনি নি এনিলিন OH এর জায়গাতে NH2 থাকে OH এর জায়গাতে NH2 থাকে সে কইবা আইনো একবার বন্ড দেই একবার গোল দেই কোনো সমস্যা নাই একটা হলো ক্যানোনিক্যাল ফর্ম একটা হলো নরমাল ফর্ম হাইব্রিড ফর্ম এগুলা লাগে না তুমি জেলা ইচ্ছলা দিতে পারো এগুলোর নাম হইলো অ্যানিলিন তারপর বেনজিনের উপরে যদি হোসাইন মিথাইল গ্রুপ থাকে তাহলে এগুলোর নাম কিতা হয় টলুইন ওকে তিনটা গেল বেনজিনের উপরে যদি আচ্ছা সাইডে বেনজিনের উপরে যদি অ্যালডিহাইড থাকে একটার নাম কিতা বেনজালডিহাইড বেনজিনের উপরে যদি COOH থাকে অর্থাৎ অ্যাসিড থাকে বেনজোনোইক না রে বেনজোইক অ্যাসিড না রে বেনজোইক অ্যাসিড ওকে বেনজিনের উপরে যদি SO3H থাকে একটার নাম কিতা সালফা বেনজিন
না মামা না মামা কিতা আছে প্লিজ প্লিজ কিতা অ্যাসিড রে? সালফোনিক অ্যাসিড। বেঞ্জিনের উপরে যদি SO3H থাকে এগুলো হলো কিতা অ্যাসিড? সালফোনিক অ্যাসিড। ক্লিয়ার? একটা মিনিট ওয়েট। SO3H তো সালফোনিক অ্যাসিড হয় বেঞ্জিনের ভিতরে থাকলে এটার নাম কিতা হয় বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বুঝছো? যদি SO3H বেঞ্জিনের উপরে থাকে তাহলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড হইব। লেখো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। আমি দেখি। আচ্ছা, এটার নাম হলো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। ইংলিশে লেখলাম আর কি, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা, তারপর হইল যদি বেঞ্জিনের উপরে নাইট্রো থাকে, এটা কিন্তু খাজো লাগবে, একটু পরে পড়াইম এগুলা নিয়ে। কিতা বেঞ্জিন? নাইট্রোবেঞ্জিন। নাইট্রোবেঞ্জিন নাইট্রোবেঞ্জিন। ওকে, আচ্ছা। আরো আছে বেঞ্জিনের উপরে আরো বড় বড় কয়েকটা মূলক আছে আর কি, অ্যাসিটাইল মূলক, অ্যাসিটাইল অ্যামিনো। ধরো ফেনল টেনল এগুলো খেয়ে লিছি, এগুলো তো সমস্যা নাই। বেঞ্জিনের উপরে যদি NH COCH3 দেখে, এটা কাজে লাগবে, এটা একটা অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। এটার নাম হইব অ্যাসিটানিলাইট। অ্যাসিটানিলাইট, বাংলাওয়ালা বানান অ্যাসিটানিলাইট। নাম হইল অ্যাসিটানিলাইট। ক্লিয়ার? অ্যাসিটানিলাইট আর কি। তাহলে আমরা এই নামকরণ আমরা চিনি না নি? নামকরণ তো পারমু আমরা। পারমু ওকে ওকে, যদি পারো তাহলে একটা নামকরণ জিকাই হইও হয় না আমার এই হিত হইব। এগুলো আরো আগে শিখাইছি অনেকবার, MCQ তাই কিন্তু। ওলা আচ্ছা, একটা জিনিস মনে রাখো খালি, এগুলো নাম হইলে পরে দেখাইলাম, তোমরা এটা লেখিও না কোনো সময়। এই যে তুমি দেখো বেঞ্জিন আছে, বেঞ্জিনের লগে কিন্তু ওই যে কার্বনের লগে ও অক্সিজেন ডিরেক্ট যুক্ত আছে। এটা যে হাইড্রোজেনের যে গাত নাইট্রোজেন আছে, বুঝছো নি, কার্বনের লগে ডিরেক্ট অ্যাটাচড, এগুলো লগে নাইট্রোজেন আছে। ও রেখা তো ওলা লিখিলাম না, NO2 এগুলো লেখা ভুল কিন্তু, কারণ এই যে কার্বনের বন্ড আছে এগুলো কিন্তু অক্সিজেনের লগে যুক্ত না, এগুলো নাইট্রোজেনের লগে যুক্ত, এর লাগে ওলা লেখা হয় অনেক সময়। দেখো এটা শুদ্ধ লেখা আর কি। যেগুলো নাম কি দেখো সাইন? 246 নাইট্রোফেনল হে আল্লাহ, 246 নাইট্রোফেনল ক্ষেত্রে হইল। দুই তিনটা নাম হইতে পারে, একটা নাম সুন্দর নাম হোক, তাই কইছে 24, তাই অর্ধেক হইছে না। 246 তাই কথা ঠিক আছে, যে 246, কিন্তু 246 কয়টা আছে? টু সিক্স অর্থ নানি না না, 2, আচ্ছা কইলাম আমি 246 ট্রাইনাইট্রো, ট্রাইনাইট্রো নাইট্রোফেনল ফেনল। এগুলো আর একটা নাম আছে, TNT না TNT বলে। এগুলো নাম হইলো কি তা কইছিলাম? পিক্রিক অ্যাসিড, মনে রাখবা। এগুলোর নাম কি অ্যাসিড? পিক্রিক অ্যাসিড। এগুলো ফেনল পড়াইমু, যখন ফেনল পড়াইমু তখন পড়াইমু পিক্রিক অ্যাসিড। এবং পিক্রিক অ্যাসিড হইলো যে আমরা পুরা যে অনেক ত্বক আছে, বুঝছো না রে, আগুনে পুড়ে পুরা ত্বকে অ্যান্টিসেপটিক রূপে ব্যবহৃত করা হয়।
অনেক জিনিস পড়াইমু মানে ওলা দেখবা জৈব যৌগর যেগুলা তোমার গ্যারান্টি দিলাম তোমার মেডিকেলের সময় হুবহু কমন হইবে অ্যান্টিসেপটিক রূপে ব্যবহৃত হয় মানে যে যদি আমি মনে করো একটা লাইন ইম্পর্টেন্ট না তাও তুলিয়া রাখবা বুঝছো নি কোন সময় এগুলো আইতে পারে তোমরা হইতে পারো না মানে প্রতিটা লাইন ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এই যে এগুলা আছে এগুলা মেডিকেল কোয়েশ্চন তুমি আলাদা একবার ভাবিয়ে দেখি হো অনেক সময় তো ইজি কিন্তু আইসো টু পাইসো বার তো প্রতিবারও হয় এবারও কোয়েশ্চনও 74 75 এত কেমনে হইলো এটা কোনো কোয়েশ্চনও জাত হইতে পারেনি কিন্তু মেডিকেল হইলে একটা স্ট্র্যাটেজি তোমার সহজ কোয়েশ্চন দিলে কিচ্ছু যায় আসে না সে যদি 90টা সহজ কোয়েশ্চন দে তার মেডিকেল কিচ্ছু হইতো না এখানে কারণ ও 90টা কোয়েশ্চন যারা 91 পাইবো তারাও চান্স পাইবো বুঝছো যে সহজ সহজ হইয়া ইলা করে লামিলা না যত সহজ তত আরো কষ্ট বেশি কারণ তখন কাটমার্ক অনেক বেশি বাড়ি যায় এবার দেখো মেডিকেলের প্রশ্ন বাচ্চাদের পড়াশোনা একবারে হুরুতাইনদের কেমিস্ট্রি যেগুলা বেসিক এগুলো 2 3 4 কোয়েশ্চন বাদে সব কোয়েশ্চন হইলো মানে যে কেউ কোনো রকম কোন স্টুডেন্টে হালকা মনোযোগ ক্লাস দিলে এগুলো পারে এইসব বারটার দেখলাম কি দেখিতে দিল যে উপযোগিতা এবার তেমন কোনো কোয়েশ্চন দিছে না বুঝছো এগুলা ইজি তোমরা এর লাগি যত সহজ হইলে আরো বেশি সমস্যা কঠিনও বালা কোয়েশ্চন কাটমার্ক কম ওকে তাহলে আমরা এগুলো নামকরণ শিখলাম আরো বিভিন্ন নামকরণ দিতে পারে নামকরণ আমরা পারবো ইনশাল্লাহ সমস্যা হইতো না ওকে তাহলে আমরা মেইন পড়াশোনা চাই কি এগুলো হলো আমার বেসিক নামকরণ সবে দেখছো ক্লাসে কয়জন আছে দেখো না একটু তোমরা তো দেখতে পারো আমি তো বোর্ডও আমি দেখলাম না আপনি বাদে ছয়জন। 10 জন নানি। না না আমি তো 6 জন না 6 আদার্স মানে আরো বেশি আছে না ঠিক আছে। না ঠিক আছে। 12 জন ভাই। 12 জন ভাই। না বে। না আচ্ছা বে। 10 জন। মারওয়ান ওটা দে যে কেবল চার্জার আচ্ছা যাই হোক সমস্যা নাই তারা লাগি তো কিতা করবো আর ইউটিউবে দেওয়া লাগবে আর কি এর লাগি ও মানুষ হলো লাগি দেওয়া লাগে ক্লাস করবা না করে লইবা এটা গাইলুন বা আর কি যখন ক্লাস করবা তোমরা গাইলি আর এটা ক্লাস করবা করে ইউটিউবে মানে যেটা এখন ক্লাস করায় না পরে ইউটিউবে ক্লাস করবা তারা গাইলি আমার যেটা এখন ক্লাস করায় পরে ইউটিউবে ক্লাস করলে কোনো সমস্যা নাই করো আচ্ছা এখন খাই নিলাম আমরা মেইন পড়াশোনা এখন আমি যে ক্লাস করিলাম আজকে সব ইউটিউবে ঢুকা লাগবার একবারে আমি গ্যারান্টি দিয়ে কইতাম পারলাম বুঝছো মানে আজকের টপিক একটু হার্ড আর কি যারা অনেকে আছে বুঝতে না মাথার খুব উপরে দিয়ে যাইব কিন্তু টেনশন করার কোনো কারণ নাই আশা করি এত আহামরি কঠিন হইতো না আমরা এর আগে জানা লাগবো আসলে বেনজিন বলয়ের খে সক্রিয় করে আর খে নিষ্ক্রিয় করে এগুলার অনেক একটু কঠিন পড়াশোনা আছে তো আমি এগুলো পড়াইতাম না আর কি মেসোমারিক আছে মেসোমারিক ইফেক্ট আছে ইন্ডাকটিভ ইফেক্টর ইনো প্রভাব এত বেশি না কিন্তু মেসোমারিক ইফেক্টর কিছু আছে এগুলা তোমরা না জানলে চলবো তোমরা বই বা তোমরা দেখছি ইন্ডাকটিভ ইফেক্ট মেসোমারিক ইফেক্টর এত বেশি আলোচনা করা নাই কিন্তু আজকে অনেক কিছু পড়াই মুজে তা মানে অনুমান করি পড়ানি লাগবো আর কি বুঝছো কিন্তু আসল ব্যাখ্যা অন্যরকম হয় এখন যে আজকে শিখবো আমরা যে বেনজিন বলয়ের কোনটা সক্রিয় করে কোনটা নিষ্ক্রিয় করে মেডিকেলের একটা যদি মানে কমন কোয়েশ্চন থাকে মেডিকেল বা যেগুলো ভার্সিটি পরীক্ষা কিছু কিছু কমন কোয়েশ্চন থাকে যেগুলো বারবার হয় প্রতি বছর হয় ম্যাক্সিমাম সময় এগুলোর মধ্যে অন্যতম হইলো যে কোনটা সক্রিয়কারী মূলক কোনটা নিষ্ক্রিয়কারী মূলক তাহলে আমরা 1 নম্বরে কিটা শিখবো বেনজিন বলয়ের সক্রিয়কারী মূলক চিনি বেনজিন বলয়ের সক্রিয়কারী মূলক ইগুন আবার কিন্তু এগুলো অপর নাম হইলো কিন্তু জানো নি অর্থপেরা নির্দেশক গ্রুপ অর্থ অর্থ বানানটা অর্থপেরা নির্দেশক গ্রুপ এখন অর্থপেরা নির্দেশক যে তোমরা আগে জানো তো একটা অর্থ পজিশন কোনটা পেরা পজিশন কোনটা এগুলো জানো নি ওদের একটা বেঞ্জিন আছে তুমি বেঞ্জিনের 2 দিকে করতে পারো আর কি মানে নামকরণ হইলো 1 ও 2 দিতে পারো ওগুলো 2 দিতে পারো আমরা এমনি করলাম 2 3 4 5 6 তবে কোসাইন এইসব উন্ডায় নেই ওকে সবাই যদি শুনো
তাহলে আমার খ ইনোর মাঝে অর্থ পজিশন কোনগুলা? 1 নাম্বার কোনো পজিশন হয় না, 1 নাম্বার ও ফিক্সড। 2 অর্থ দুই পজিশন অর্থ 2 পজিশন 2 আর 6 2 আর 6 ভেরি গুড, 2 আর না 6, কারণ 4 হলো মনে হয় 4 এটা মনে হয় না 2 আর 6 হলো অর্থ। ওই দেখো এমনি এলে 2 4 এমনি গেলে পেরা 2, পেরা 2 আর 6। আর মেটা হইলো বিজুরি 3 গুলা, আর মেটা 5 বিজুরি, 3 আর 5 3 আর 5 মেটা 3 আর 5। আর পেরা হইলো 5 4 5 তাইলে এগুলো অর্থপেরা নির্দেশক গ্রুপ। অর্থপেরা নির্দেশক গ্রুপ হইলো যে অর্থপেরা পজিশন আমার ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবো, বুঝছো নি? অর্থপেরা নির্দেশক গ্রুপ যারা এরা অর্থপেরা পজিশন ও ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবো। আর সক্রিয়কারী মূলক মানে কি? আমি একটা মানুষ বেঞ্জিন, আমি এমন কেউ উদ্যনি কোনো কিছু যদি দেই তাইলে ও তারা বেঞ্জিন রে ইলেকট্রন দিব আর কি, যদি বেঞ্জিন অলরেডি অনেক আছে সমস্যা নাই। মেটালে 2 বুঝছি নাম্বারটা না, 2 নাম্বারটা মেটা মেটা অর্থ নিচেরটাই একদম গেলেছেন, নিচেরটাই গেলেছেন। হ্যাঁ, অর্থ নিচেরটা। অর্থর নিচেরটা। মেটা 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 মোটা নাই মেটা। হ্যাঁ। হ্যাঁ। ওকে, তাইলে হচ্ছে আমি কইছি বেঞ্জিন বলে যখন সক্রিয়কারী মূলক তখন বেঞ্জিন বলে ইলেকট্রন দান করিয়া সক্রিয় করব। ধরতাম পারি আমরা, মানে ধরা লাগি ধরতে পারি যে বেঞ্জিন হলো একটা গরিব মৌল। ধনী কোনো কিছু যদি দেই, মৌল মানে যৌগ আর কি, ধনী কোনো কিছু যদি দেই তাহলে কি হইব? একটা একটা সক্রিয় হইব। সক্রিয় মানে কি তা গরিব থেকে ধনী হইব, সক্রিয় হইব। আর নিষ্ক্রিয় মানে কি তা উল্টা, যদি আমি বেঞ্জিন থেকে ইলেকট্রন টানিয়ে নেই কি নিজের দিকে তখন এগুলো নিষ্ক্রিয় হয়ে যাব। আর সক্রিয় কোন সময় হইব? যখন আমি বেঞ্জিন ইলেকট্রন দান করবো, বুঝছো? এবং খারাপ বেঞ্জিন ইলেকট্রন দান করে যাদের মুক্তজোর ইলেকট্রন আছে এরা দান করবো। এর লাগে অর্থপেরা নির্দেশক গ্রুপ খারা আমরা একটু লিখে নিমু। খারা অর্থপেরা নির্দেশক গ্রুপ যারা মুক্তজোর ইলেকট্রন আছে। সবচেয়ে বেশি কমন ইম্পর্টেন্ট হইলো দেখো যে অ্যানিলিন আছে, NH2 এক জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে। তারপর হইলো OH ফেনল, এগুলার মুক্তজোর ইলেকট্রন আছে। আর খালি মুক্তজোর না, সিঙ্গেল বন্ড থাকবে। আর একটা কথা মনে রাখবাই যে মুক্তজোর থাকবে প্লাস সিঙ্গেল থাকবো। সিঙ্গেল মানে একক বন্ধন, মুক্তজোর প্লাস একক বন্ধন। OH আছে, ফেনল আছে, তারপর হইলো এই যে মিথিলিন মূলক আছে, সরি মিথাইল মূলক আছে, মিথাইল মূলক যেটা, বুঝছো? মিথাইল মূলক তো আর জানো, মিথাইল মূলক আছে। তারপর হইলো আমার ধরো ক্লোরিন আছে, ক্লোরিনও 3 জোড়া মুক্তজোর। আমরা সময় মেডিকেল আইছিল, আমরা ধর পরীক্ষা দেই। ক্লোরিন হলো একটা অর্থপেরা নির্দেশক গ্রুপ, ক্লোরিন। তারপর আইছে OCH3। আরো আছে কয়েকটা উদাহরণ, আরো দেখাই। এমসিকিউ সলভ করলে কিন্তু আর একটা পাইবা তোমরা, যখন এমসিকিউ সলভ করবে তখন দেখবা। একটা ব্যতিক্রম হইলো NHCOCH3, এগুলো দেখা যায় অনেক বড় আর কি, বাট একটা হইলো কিতা অর্থপেরা নির্দেশক গ্রুপ, একটা ব্যতিক্রম। অ্যাসিটাইল অ্যামিনো, একটার নাম হইলো অ্যাসিটাইল অ্যামিনো। অ্যাসিটাইল ক্লোরাইড আছে না, অ্যাসিটাইল অক্সিজেনও 2 জোড়া। 2 জোড়া নানি অ্যাসিটাইল অ্যামিনো। অক্সিজেন 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন। একটু হলো একটা অর্থপেরা, ও যেগুলো আছে এগুলো হলো অর্থপেরা নির্দেশক গ্রুপ। অথবা অন্য আরো কিছু যদি দে, তোমরা দেখবা যে এগুলো মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা। মুক্তজোড় ইলেকট্রন থাকলে এবং একক বন্ধন থাকলে একটু আমরা চিনবো অর্থপেরা নির্দেশক গ্রুপ। তাহলে অর্থপেরা নির্দেশক গ্রুপ কি কিতা করে? বেঞ্জিন ইলেকট্রন দান করে। তোর আমি OH আছে, ফেনল 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এক জোড়া খারে দান করব, অন্য দান করব। ওলা অর্থপেরা নির্দেশক গ্রুপ। আর এগুলোর নাম হলো বেঞ্জিন বলে সক্রিয়কারী মূলক। লেখছনি? এসবে লেখলে কইও, আমি তো নিষ্ক্রিয়কারী মূলক পড়াইমু। শেষ। শেষ ওকে, তারপর হইলো আমরা শিখবো এখন বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী মূলক। আচ্ছা, একটা জিনিস আছে, ইন্ডাকটিভ ইফেক্ট একটা রেখা, বুঝছো নি? ইন্ডাকটিভ ইফেক্ট দুই প্রকার, একটা হলো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, একটা হলো নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এই যেতগুলা লেখছি এগুলা সব হলো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টর
উদাহরণ আর কি, এর লাগি তোমরা লেখবা মনে মনে, মানে এটা বুঝার লাগে। ইন্ডাকটিভ ইফেক্টর বাংলা তোমরা ইনো দিছে আবেশীয় ধর্ম, আবেশীয় ধর্ম, ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে এখানে হইলো অর্থপেরা নির্দেশক গ্রুপের ধনাত্মক আবেশীয় এটা থাকে আর কি, মানে প্লাস আই থাকে, প্লাস আই গ্রুপ থাকবো, প্লাস আই মানে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট থাকবো আর কি, মানে ধনাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট থাকবো, আই মানে ইন্ডাকটিভ ইফেক্ট, এটা দিয়ে বুঝার নর্মাল, বুঝছো? প্লাস আই মানে হলো ইন্ডাকটিভ ইফেক্ট। আর একটা আছে যদি প্লাস এম থাকে কোনো জায়গা থেকে, ওর নাম হলো মেসোমারিক ইফেক্ট। ইংলিশ সংজ্ঞা আছে আমার কাছে লেখা। তাহলে প্লাস আই হইলো ইন্ডাকটিভ ইফেক্ট, প্লাস এম হইলো মেসোমারিক ইফেক্ট। এখন কাহিনী হইলো বেনজিন বলয় এগুলা সক্রিয় করে, এখন নিষ্ক্রিয় কারা করে? যদি আমি বেনজিন বলয় থেকে ইলেকট্রন টানিয়ে নেই তাইলে এর ঘনত্ব হ্রাস পাইব। ঘনত্ব যদি হ্রাস পায় বেনজিন বলয়ের বিভিন্ন পজিশন, তাইলে এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ভালো হইতো না, বুঝছো? ইলেকট্রন ঘনত্ব যেন বৃদ্ধি পাইব, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে ইলেকট্রোফিল মানে বুঝো তো, ইলেকট্রোফাইল মানে কি দা পজিটিভ কোনো কিছু, বুঝছো? ইলেকট্রোফাইল ইজিলি আক্রমণ করতে পারবো যেখানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি কেন। আর যদি আমার নিষ্ক্রিয়কারী মূলক কি তৈরি হলো, নিষ্ক্রিয় করব, বেনজিন বলয়ে নিষ্ক্রিয় করব, ইলেকট্রন উইথড্র করিয়া ইলেকট্রন নিজের দিকে টানিয়ে নিয়ে, এগুলো এখন নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে 2 নম্বর আমরা কিটা দেখবো, দেখো 2 নম্বর আমরা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে কোথায় নিষ্ক্রিয়কারী মূলক রে, নিষ্ক্রিয়কারী মূলক এরা অর্থপেরা নির্দেশক গ্রুপ হইব নি একটা। আমার কিতা নেট গেছে কিনা কিতা, আছে ভাই, আছে, আছে ভাই, আছে নিশ্চিন্ত ভাই। নিশ্চিন্ত ভাই। নিষ্ক্রিয়কারী মূলক কি দেখো, নিষ্ক্রিয়কারী মূলক মানে কোন নির্দেশক গ্রুপ? অর্থপেরা নাম এটা ফুরিন কই তার না তাই না আওয়াজ অর্থপেরা। অর্থপেরা। এই দিছে বা অর্থপেরা নির্দেশক অলরেডি পড়াই লইছি। মেটাপেরা কি তাই, জানি না, মেটাপেরা জানি আল্লাহ, না। মেটা নির্দেশক এটা গ্রুপ, হইব। ও মেটা নির্দেশক গ্রুপ। আমরা গিলা আমরা বুঝতাম গেলা বুঝতাম এটা অর্থপেরা নির্দেশ করে। এরকম পড়ছি না এরকম তে। পড়ছি না তে। ওগা নয়। ওগা নয়। আগে শেষ করিতে তখন তো তোমরা এটা করবা যে কিলা চিনবাই। অলরেডি তো আমি অলরেডি কইয়া দিলাইছি, অর্থপেরা চিনার একটা ওয়ে হইলো সিঙ্গেল বন্ড থাকবো, বুঝছো? সিঙ্গেল বন্ড থাকবো আর হইলো মুক্তজোড় ইলেকট্রন থাকবো, অর্থপেরা চিনা যায়। আর মেটা চিনা যায় ডাবল বন্ড থাকলে। তাহলে সেই চিনমুখিলা আমরা চিনমুখিলা দুটো আলাদা বিষয়, কিন্তু আমরা বুঝাইলাম ডাবল বন্ড থাকবো, ডাবল বন্ড, ডাবল বন্ড থাকবে, বন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে, বুঝছো? দ্বিবন্ধন থাকবো, দ্বিবন্ধন, বুঝছো? এখন খেনে এগুলো নিষ্ক্রিয়কারী মূলক হয় কারণ তারা বেনজিন বলয়রে কিতা করে, ইলেকট্রন টানিয়া নিয়া বেনজিন বলয়রে নিষ্ক্রিয় করে, বুঝছো? নিষ্ক্রিয় করে। আর তার যে মেটা পজিশন আছে, মেটা গ্রুপ খেনে হয় কারণ ও যে তার মেটা পজিশন আছে, মেটা পজিশন যেটা ও পজিশন আর ও পজিশন, মেটা পজিশন এগুলার ইলেকট্রন বৃদ্ধি করে, ঘনত্ব বৃদ্ধি করে আর কি, বুঝছো? মেটা অবস্থান ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। আর যখন আমরা অর্থ পেরা নির্দেশক গ্রুপ পড়ছি তখন অর্থ আর পেরা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বেশি আছিল। অর্থ আর পেরা পজিশন হইলো অর্থ পজিশন, আর হইলো পেরা পজিশন, হইলো পেরা পজিশন, এগুলোতে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। যখন মেটা নির্দেশক গ্রুপ তখন আমার মেটা যে একটা আছে, মেটা পজিশন আমার ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবো। তাহলে মুখস্থ করতে পারবা আসলে নানি। এখন উদাহরণ দেখো, নিষ্ক্রিয়কারী মূলক খারা মনে রাখবা, ডাবল বন্ড আছে NO2, ওগুলা পরীক্ষাতে হইব, বুঝছো? আর এর বেশি পরীক্ষাতে আইতো না। তারপর হইলো সি ডাবল বন্ড ও এইচ, ডাবল বন্ড ও আছে এইচ, এগুলো আমার অ্যালডিহাইড, বুঝছো? তারপর হইলো অ্যাসিড, তো আমরা জানি না অ্যাসিড, সি ডাবল বন্ড ও এইচ, এটা আমার কিটা অ্যাসিড। তারপর আর কি তৈরি হতে পারে কোসাইন, সি ট্রিপল বন্ড এন,
সায়ানাইড, এগুলা ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, সায়ানাইড। এগুলো হলো আমার কিতা গ্রুপ রে, এগুলা মেটা নির্দেশক গ্রুপ। কিতা গ্রুপ? মেটা নির্দেশক গ্রুপ। ক্লিয়ার? মেটা নির্দেশক গ্রুপও কিতা আছে, ডাবল বন্ড আছে। আমি সবচেয়ে বেশি চিনমু কিলা, ডাবল বন্ড আছে। নাইট্রো গ্রুপে কিলা লেখা হয়, ওলা লেখা হয় আর কি, -n প্লাস ও ডাবল বন্ড, ওরে মাইনাস লেখা যায়, সমস্যা নাই। আশা করি বুঝছো। এখন পরীক্ষার খাতাত কিলা পরীক্ষা দিব জানো নি? কইব টলুইন, তারপর হইলো এনিলিন, আরো নাইট্রো দিব, নাইট্রোবেনজিন দিব। এই দেখো, নাইট্রোবেনজিন দিব। নাইট্রোবেনজিন দিয়া কইব যে ব্যাখ্যা করতা, তিনটা রেজোনেন্স দিয়া ব্যাখ্যা করো যে কোনটা অর্থোপেরা, কোনটা মেটা নির্দেশক গ্রুপ, বুঝছো? এবং কোনটা বেশি সক্রিয়, এই তিনটার মধ্যে ক্রম দেখাইবো যে কোনটার ক্রম সবচেয়ে বেশি সক্রিয়, একটা ব্যাখ্যা করো। তোমরা আমার কথা বুঝছো নি? আগে কও যে আমরা চিনমুনি কোনটা অর্থোপেরা, কোনটা মেটা। তোমরা এখনো চাইলে অনেক বই বা অনেক টেস্ট পেপার আছে, বিভিন্ন এডমিশনের বই আছে, তোমরা বার করিয়া দেখতে পারবা যে কোনটা অর্থোপেরা, কোনটা মেটা নির্দেশক। অনেক কোয়েশ্চন আইছে, অনেক বেশি কোয়েশ্চন আইছে, বুঝছো? আমি তো রাইতাম নি, বুঝছি না। সায়ানাইডও দেখা যায় ভাই তিনটা বন্ড। আমার একটা বন্ধ বেশি হয়ে গেলে আমার এগুলো নিষ্ক্রিয়কারীমূলক হইব, দুইটা তিনটা যাই থাকুক, বুঝছো নি? ওকে, তাহলে আমি ধরাইতাম নি এখন। কোনটা সক্রিয়কারীমূলক, কোনটা নিষ্ক্রিয়কারীমূলক, তার বাইরে ধরাইলে। দৌড়াই। ওকে, আমি একটা এমসিকিউ ধরাই, কইও। বইটই বার করিও না। NH CH3 CnBr NO2। আচ্ছা দেখি প্রথমে খোঁজ কোয়েশ্চন কি হইতে পারে, হইতে পারবে। সরি সরি সরি। চোখ নাই হইতে পারে। আচ্ছা বাতে আমি হইছে না কোয়েশ্চন আমার। কোনটা কোনটা অর্থোপেরা অর্থোপেরা নির্দেশক গ্রুপ? ওটাই কোয়েশ্চন তো হইলো না। আর জিনোর মাঝে তুমি সিএইচ এর কিতা লাগে, অর্থ না মেটা? অর্থোপেরা না মেটা নির্দেশক গ্রুপ? মেটা। সিএন কিতা, অর্থ না অর্থোপেরা না মেটা? মেটা। আচ্ছা নাইট্রো কিতা, ডাবল বন্ড আছে, অক্সিজেন আছে, দেখো না নেই, তাহলে কিতা হইবে গো মেটা। তাইলে ব্রোমিন হইব কিতা, অর্থোপেরা। অর্থোপেরা। তাহলে কোয়েশ্চন কিতা, কোনটা অর্থোপেরা নির্দেশক গ্রুপ? ক্লিয়ার? ওকে, একটা গেল কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 2। দেখলে বোঝা যায়, বুঝছো নি? এগুলো একটু চালাক থাকলে অপশন বাদ দিলে বোঝা যায় যে কোনটা অর্থোপেরা আর কোনটা মেটা নির্দেশক গ্রুপ। আচ্ছা এর মাঝে কিটা কোয়েশ্চন হইতে পারে? সেম কোয়েশ্চন। ওকে, তার মানে এগুলো হলো আমার মেটা নির্দেশক, একটা মেটা নির্দেশক ডাবল বন্ড আছে। আর অক্সিজেনের সাথে মিথাইল এমিন যেটা আছে, এগুলো হলো আমার কিটা সিঙ্গেল বন্ড আছে। এখানে সিঙ্গেল বন্ড যুক্ত আছে লাগি অর্থোপেরা। আর সায়ানাইড তো মেটা, আমরা নিজে জানি। সর্বপ্রথম চেষ্টা করবে অপশন বাদ দেয়, আর কারণ বুঝো তো অপশন বাদ দিলে আমার একটা আনসার বার হয়ে যাব। অনেকে জানে না যে কোনটা অর্থোপেরা। ও CH3 আমি কিন্তু লেখিয়া দিছি না যে অর্থোপেরা, তাও আমার বোঝা যায় কেমনে, কারণ আমি OCOOH এগুলো আমরা জানি, এগুলা কিতা মেটা নির্দেশক গ্রুপ। তাহলে যে একটা না, একটা হইলো অর্থোপেরা নির্দেশক গ্রুপ। ওকে, বাকিগুলা সেম, এগুলা কিতা পড়াইতাম সেম, বাকিগুলা কোয়েশ্চন একই কোয়েশ্চন বারবার দিছে যে কোনটা অর্থোপেরা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক। আর একটা কথা, এত পর্যন্ত যতটা আমি ক্লাস নিছি, কমসে কম যদি অর্গানিকের 7টা MCQ হয়, অলরেডি ধরো আমি 3টা বা 4টা MCQ পড়াই লিছি, যে মানে 3-4টা টপিক পড়াই লিছি যে একটা থেকে MCQ আইব। ধরো 7টা MCQ আইলো তোমার টেস্ট অথবা প্রি টেস্ট, এর মধ্যে 3-4টা MCQ আমি পড়াই লিছি, তো তখন পড়াইছি এর ভিতরে আছে।
লাগে যতটা ক্লাস করছো বারবার রিভাইজ করবে, এক্সট্রা কোনো কিছু পড়ার লাগে না। পড়া এগুলা রিভাইজ করলে তুমি এমসিকিউ পারবে আর কি, এত সময় যা পড়াইছে। মানে এর আগের যে ক্লাসগুলো আছিল সব ক্লাস মিলাইয়া। তাহলে এখন আমরা আসলে দেখি অনুরণন কিলা ঘটে, কিলা আমার যে এই অর্থপ্রেরণা নির্দেশক যুক্ত হয়, কিলা কিতা হয়। এখন প্রথমে আমরা শিখবো মিথাইল মূলক, কিতামূলক মিথাইল মূলক কিলা আমার অনুরণন ঘটে, মিথাইল মূলক প্রথমে। এক নাম্বার হইলো মিথাইল মূলক, সরি মানে যে টলুইন আর কি। মিথাইল মানে বেনজিনের উপরে মিথাইল আছে, এর অনুরণন। এখন হইলো একটু কঠিন জিনিসের ঢুকলে আমরা একটু মনোযোগ দিবা, বালাটিকে মনোযোগ দিবা, বুঝছো? একটু মনোযোগ দিবা সবে। প্রথমে বিসমিল্লাহ হইয়া যখন অনুরণন শিখমু আমরা, বুঝছো? অনুরণন মানে বুঝছি আমি প্রথমে CH3 মিথাইল মূলক দেখিয়া বুঝছি এটা একটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, মানে অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করব। অর্থ এবং প্যারা পজিশন ও ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করব। একটু হইলো আমার কিতা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তাহলে প্রথমে আমি কিতা খানি লাগবো, যেটা দিছি একটা খানি লাগবো, একটু বাঙ্গিয়া খানি লাগবো আর কি। ধরো ও ও আর CH3 তো এই CH3 কি অর্থ প্যারা নির্দেশক নানি। আমি তো খালি জাস্ট মানে মূলক কল শিখাইছি, বেনজিনের লগে সবগুলা অ্যাটাচ করবাই, সবগুলা বেনজিনের লগে যুক্ত হইব। নাইট্রো যেগুলো আছে এগুলা বেনজিনের লগে যুক্ত হয়ে নাইট্রোবেনজিন হইব। আগের এগুলা জেলা ওই দেখো ওই CHO আছে, এগুলো যদি ওলা থাকে তো ওলা তো পরীক্ষাতে আইব। CHO, তারপর হইলো বেনজিন দিয়া থাকবো NO2। এগুলা কিতা, এগুলো দেখে কিতা বুঝবো আমি, নাইট্রো দেখে বুঝবো যে এগুলো একটা মেটা নির্দেশক গ্রুপ। CHO দেখে বুঝবো একটা আমার মেটা নির্দেশক গ্রুপ। আর একটু আগে যে প্রথমে পড়াইছিলাম যে OH দেখিয়া, OH মানে মুক্তজোড় ইলেকট্রন আছে, OH দেখিয়া বুঝবো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আবার ওই দেখো CH3 আছে, CH3 মানে সিঙ্গেল বন্ড, এর লাগে এগুলো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। বুঝছো নি আমার কথা? জি হয়। ওকে। এখন মিথাইল মানে কিতা, ওই যে টলুইনের যে কার্বনের লাগে তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন দিমু, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। প্রথম কথা, আচ্ছা অনুরণন যেগুলো এগুলো কিন্তু ডাবল চিহ্ন ওলা হয়। তুমি আমার খো একটা হইলো একটা বেনজিন বলে সক্রিয়কারী মূলক, অর্থাৎ হোসেন বেনজিন বলে ইলেকট্রন দান করবো না ইলেকট্রন টানিয়ে নিব কি। বুঝিয়া হোক কেউ যে বেনজিন বলে সক্রিয়কারী মূলক, বেনজিন বলয়ের কিতা ইলেকট্রন দিব না বেনজিন বলয়ের ইলেকট্রন নিব বেনজিন বলয়ের কাছ থেকে। তোর মাত না এখানে রে কিতা, গেলে গেছে কি আমার নেট? কেউ না মাতলে খো, আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু মাত্র নাই কেউ। হ্যালো 1 2 3 4। কিতা বুঝতাম গোসাইন, তোমরা আছো না গেছো, আমি কেমনে বুঝতাম? এই হই বুঝলাম না, ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন এখানে। না না এমবি আছে অনেক। এই আমার নেটওয়ার্ক আছিল কি, মেসেজ দিলে না এখানে গ্রুপও। আমিও লড়াইছি। আমার নেটওয়ার্ক আছিল কি, তোমরা তো মেসেজ দিতে না, নিতে আমি বুঝলাম এনে যে নেটওয়ার্ক আছে। আমি তো ক্লাস করাইতে আছি, আমি তো জানি না এটা কিচ্ছু। আপনি লেফট আপনি মারছেন, লেফট আমি কিলা মারছেন, আমি বলতাম। কিলা বলতাম। লেফট কই মারছি? আমি লেফট মারছি না, নেটওয়ার্কে লেগে তো বোঝা যায় যে আমি লেফট মারছি। এ ভাই একবার দেখি টপ একবার দেখি আইডি টপ দিয়ে ঢুকেন, আইডি আবার দিয়ে ঢুকেনি, আবার কগ্নিটিভ আইডি দিয়ে কগ্নিটিভ আইডি দিয়ে ঢুকাই। আইডি দিয়া না, একই আইডি কিন্তু ঢুকলাম। নাম দিটা নাম এইটা নেই। এটা তো টপ।
আমরা ভাই দেখি আমরা ভাই দেখি আর কি তার রোবটের ফটো এগুলা গাইলি। আচ্ছা এখন রোবটের ফটো দেখা যার। আচ্ছা বাবা আমি যত আইডি তেমন হয়েছে তেমন আমি সারা ফেক। একটা মিনিট দেখা যাননি, বোর্ড দেখা যাননি এখন? জি না না, জি না, দেখা যার এখন। ও দেখা যায়। ও দেখা যায়। ও দেখা যার, ঠিক আছে দেখা তো যার। জি হয়। জি হয়। ওকে আমি নেটওয়ার্কে লেগে খেয়ে আমারে কইবাই এটা হরিয়া এইগুলো খেয়ে ঢুকছে কগনিশন তো তুই নি পারবান এটা এখন নতুবার দেখা এখানে। আচ্ছা দেখো আমি কিতা শিখাইছি আমি কইছি আবার কই যে আমি প্রথমে মিথাইল যে মূলক আছে ও মিথাইল মূলক দেখে বুঝমু যে এটা একটা কিতা যোগ অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। ও যে একটা আছে এগুলো দেখে আমরা বুঝবো এটা একটা কিতা গ্রুপ, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। কেমনে এগুলো সিঙ্গেল বন্ড আছে এবং CH3 আমি লিখে দিছি একটা ডাবল বন্ড নাই, তার মানে এটা একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আচ্ছা বুঝলাম। এখন এই অর্থপ্যারা নির্দেশক গ্রুপের রেজোনেন্স ঘটে। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ মানে হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়কারী মূলক, বেনজিন বলয়ের সক্রিয় করে। এখন আমি প্রশ্ন করছিলাম বেনজিন বলয়ের কিলা সক্রিয় করব, ইলেকট্রন নিয়ে আনা ইলেকট্রন দিয়া? ইলেকট্রন ইলেকট্রন দিয়া। ইলেকট্রন দিয়া, ভেরি গুড। তার মানে সেই ইলেকট্রন দিব মিথাইলের যে কোনো যে বন্ড আছে, ওই দেখো কার্বনের লগে যে হাইড্রোজেন বন্ড আছে ওটাই ও কোনো ইলেকট্রন দিল, ও যে আমি দেখাইলাম বন্ড অন্য ইলেকট্রন দিল। বুঝছো? দেওয়ার কারণে একটা সমস্যা হয়ে গেছে। যদি ইনো ইলেকট্রন দে তোমরা একটু দেখতে পারবা ইনো বন্ড আর একটা হয়ে যাব। যদি ইলেকট্রন দে কোনো বন্ড আর একটা হয়ে যায়, ওলা আর একটা হয়ে যায়। আমি দেখাই তোমরা ভাঙ্গিয়া ওলা বন্ড হয়ে যাব। আর এখানে তো হাইড্রোজেন আছে দুইটা, আর একটা হাইড্রোজেন দিলে একটা প্লাস হয়ে যাব। তাহলে আমার ও কার্বন, আমি যে কার্বন আছে ও কার্বন কয়টা ইলেকট্রন, মানে কয়টা বন্ড হয়ে গেছে? ও যে ওই যে কার্বন দেখাইলাম আমি সেন্টার কার্বন যেটা অন্য আর কি, ও অন্য কয়টা বন্ড হয়ে গেছে? ফার্স্ট ফার্স্ট হয়ে যাব। ওই দোকানে পাঁচটা বন্ড হয়েছে, অন্য 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 পাঁচটা। না বুঝছো না তোমরা? বুঝছি না। বুঝছি না। সে বুঝছে না। আচ্ছা আমি বা অন্য দেখাই। তুমি ধরো ও হইলো আমার, এখন বুঝবাই। যখন আমার ইলেকট্রন দিলাইছে এই বেনজিন রে তখন ওলা বন্ড হয়ে গেছে হাইড্রোজেন, হাইড্রোজেন আর একটা প্লাস। তাহলে কার্বনের কয়টা বন্ড হয়েছে? কার্বনের 1 2 3 4 5টা, পাঁচটা না নেই? জি হয়। জি হয়। ওকে পাঁচটা বন্ড হইলে আমার কিতা করা লাগবে? তাইলে আমার ইলেকট্রনটা সরানি লাগবে, বুঝছো নি? সাইডটা বানানি লাগবে। পাঁচটা তো রইতে পারে না, কার্বনের তো সাই রাত। তখন কিতা করি, ও যে ইলেকট্রন আছে ও ইলেকট্রন ও পজিশনও দিলাই, আমি তার ও পজিশনও দিলাই। হলো প্রথম পর্ব আমার শেষ। যখন আমি ইলেকট্রন দেখবো পাঁচটা বন্ড হয়ে গেছে তখন আমি ও যে ডাবল বন্ড আছে বেনজিনের ডাবল বন্ডে আমরা ও পজিশনও দিমু, ইকুয়াল অর্থ পজিশন ইলেকট্রন দিমু। এখন এরপরে বাকি গেলা সুজা, একটা বুঝছো তার মানে বাকিগুলা বুঝবাই। আবার বুঝাই মাগে আমি শেষ করি। এখন আবার সেম বেনজিনা খাইবাই। ভাই সাইডের ওঠো ভাই হাইড্রো ওঠা ওরাই না নে। আমার পেন হই দাঁড়াও তুমি। আচ্ছা তাহলে এখানে আমার কি তো হয়ে গেল, দেখো সাইন ইনো ইলেকট্রন দেওয়ার কারণে ডাবল বন্ড হয়ে গেল। আর কার্বনের লগে হাইড্রোজেন আছে ও সাইডে একটা উপরে একটা, আর এই হাইড্রোজেন ইলেকট্রন দিলাইছে এগুলো প্লাস হয়ে গেছে। ইলেকট্রন দিলে প্লাস হয়ে গেছে, তোমরা বালাটিকে জানি। ধরো সোডিয়ামে তার একটা ইলেকট্রন দিলাইলো, তাহলে সোডিয়াম কি তো হয়ে যাব? প্লাস হয় না নি বলা? আচ্ছা এখানে তাহলে কি তো হইলো আমার কাছে, ও যে ডাবল বন্ডের ইলেকট্রন প্রথমে আমি দিলাইলাম, ইনো ইলেকট্রন দিলাম, ইলেকট্রন দেওয়ার কারণে একটা ঘনত্ব বৃদ্ধি পাইলো, একটা ঘনত্ব বৃদ্ধি পাইলো ওলা। আর বাকি যে এলা আছে ওলা হয়ে গেল, বাকি দুইটা বন্ড হয়ে গেল। হইলো দ্বিতীয় ধাপ। মাত্র 5টা ধাপ মুখস্থ করা লাগবে এলা, 5টা ধাপ প্রায়। মাঝখানোর 3টা ধাপ একটু কঠিন। এগুলো তো 1 নাম্বার একবারে সুজা, 1 নাম্বার জেলা আছে ওলা। 2 নাম্বার হইলো ওখান থেকে একটু কঠিন শুরু আর কি। এখন আমি বুঝাই, ইনো আমার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে না? ইনো ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, বুঝছো? এখন ও ইলেকট্রন, এই যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, ও ইলেকট্রন আমরা ও বন্ড দিলাই, মানে একটা বন্ড ফর্ম করব।
তোমরা যদি আলাদা বুঝাই দেখো আমি আবার করি, একটু কঠিন আর কি। কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন কার্বন, অনেকটা ইলেকট্রন আসছিল তখন ওনার এই লয়ে গেছে আর কি, অনেকটা ইলেকট্রন হয়েছে। ডাবল বন্ড কার্বন হাইড্রোজেন, দুইটা একটা প্লাস, আর ও একটা হাইড্রোজেন, ইনি একটা হাইড্রোজেন, হাইড্রোজেন একটা করে আছে। এ তোমরা হুন্ডায়নি, আমার মাথুন রায়নি। জি ওকে, ও ও নখন আমি ও ও অবস্থা কিন্তু অক্টার, ও যে আমি 2 নম্বর রাখাইছি 2 নম্বরের ও বাঙ্গি বাঙ্গি বুঝাইলাম, বাঙ্গি বাঙ্গি ও অবস্থা হইলো। এখন কিতা করবো, এই কার্বনের আত আছে 3টা, একটা দুইটা 3টা, কিন্তু হাইড্রোজেন নাই। তখন কিতা করবো, যে ইলেকট্রন কইব, ইলেকট্রনে কইব আমার কাছে ইলেকট্রন আছে, তুমি যে তুই একলা আছো, আমি তোমার অন্য ইলেকট্রন দিয়া ডাবল বন্ড করিলাই, তুমি গরিব মানুষ, তোমার আমি ইলেকট্রন দেই অন্য, এর লাগি ও বন্ডে ইলেকট্রন অন্য দিছে। ইগু দেওয়ার পরে কি হইল, ইগু দেওয়ার পরে অন্য ডাবল বন্ড হয়ে যাব, ডাবল বন্ড হওয়ার কারণে ই কার্বনের হাত ফার্স্ট হয়ে যাব, ওই দেখো দুইটা, ও দুইটা সাইডটা আর একটা হাইড্রোজেন আছে, মোট ফার্স্ট হয়ে গেল। তখন কিতা করবো, আবার ও যে বেঞ্জিনের ভিতরে ডাবল বন্ড আছে, ওই ডাবল বন্ডে ও পজিশন, প্যারা পজিশন ইলেকট্রন দিলাইব। আশা করি আমার কথা বুঝছো। তারপর একটার অবস্থা কি হইব, দেখো একটার অবস্থা হইব, আমি আর মনে তুই আনবে একটা, আমি নামাজও না পড়বো যে বাসের ভিতরে, আমার কিছু কিছু রেডি। হুম, জানিস। হ্যাঁ, দিলাম আমি বিকাশ, ওকে। আচ্ছা দেখো, এখন হইলো আমার ইনো কি তৈব হোসাইন, ওই দেখো ও যে বেঞ্জিনের ইলেকট্রন 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 যেগুলো আছে ওগুলো অন্য দিলাইছে, এই পজিশনে দেওয়ার কারণে এর একটা বন্ড ফর্ম করছে, উপর জেলা আছে ওলা, আমি দিব না ওকে, উপর জেলা আছে ওলা। আর ইনো কি তৈ গেল, ইনো একটা ও যে ইলেকট্রন মাইনাস হয়ে গেল আর কি, ইলেকট্রন হয়ে গেল, ইনো ইলেকট্রন হয়ে গেল, আর ইগু জেলা আছে ওলা, বাকি পজিশন একবারে ইজি। তখন কিটা করবো, তখন ও যে বেঞ্জিনের যে ইলেকট্রন আছে গিয়ে ও পজিশন ইলেকট্রন দিব, দেওয়ার কারণে ইনো হয়ে গেল কিটা ডাবল বন্ড হয়ে গেল, বেশি ফাস্ট হয়ে গেল। তখন বেঞ্জিনের যে ভিতর ডাবল বন্ড আছে একটা তার, ও আবার সেই অর্থ পজিশন ইলেকট্রন দিলাইলো, দেওয়ার কারণে কি তো হয়েছে, দেখো খালি একবার আগে দেখো। তারপর হইলো ইনো আমার বন্ড, আমি বুঝলাম বুঝাইলাম। তা ও যে বেঞ্জিনের যে ইলেকট্রন আছে যেটা যেটা ও যে ইলেকট্রন আছে, ইলেকট্রন ও বন্ড দিলাইছে, অন্য দিলাইছে পজিশন, এর লাগি অনেকটা ডাবল বন্ড হইলো, বুঝছো। আর এই বেঞ্জিনের যে ভিতর ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে ও ইলেকট্রনও দিছে, ও পজিশনও দিছে, ফের অর্থ পজিশন, অর্থ 2 নম্বর পজিশন, ইনো আরেকটা কি তো হয়ে গেল, ইলেকট্রন হয়ে গেল আর কি, আর উপরে জেলা আছে হলো হয়ে গেল। আর লাস্টে কি দা করছে, লাস্ট ধাপ, এখন আমরা একবারে শেষ ধাপও আছি। আমরা একবারে শেষ ধাপ আছে, শেষ ধাপও কি তা করছে, শেষ ধাপে হইলো, এখন অনেকে বুঝতে, অনেকে কইতে পারবে কিলা করছে, আমরা খোয়া রাখতো না, সে কইতে পারবে না শেষ ধাপ আমরা কিতা করবো। ইলেকট্রন জায়গাত আছে, ইগু জেলার জায়গা আছে। আবার ওই দেখো ও যে বেঞ্জিনের ইলেকট্রন আছে, ইলেকট্রন খারে দিব, কোন পজিশনে দিব, মানে কোন জায়গা দিব, অন্য দিব, অন্য অন্য একটা বন্ড দিলে আমার 3টা হয়ে গেছে বন্ড। আর তখন কিতা করবো, ইনো আবার ফার্স্টটা হয়ে যাব, এখন ইনো তো দেওয়ার কারণে ডাবল বন্ড হয়ে যাব, ওই যে বেঞ্জিনের ইলেকট্রন ইনো দিছে, ইনো ডাবল বন্ড হয়ে যাব। তাহলে কিতা করবো, আবার ফার্স্টটা বন্ড হয়ে গেছে, এগুলো আবার সরানো লাগবে আর একটা বন্ড রে, যদি সরায় তাইলে ওই যে বেঞ্জিনের যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আবার খারে দিলাইব, ডাবল বন্ডের একটা বন্ড আবার প্লাস রে দিলাইব, প্লাসে মাইনাসে নিউট্রাল হয়ে যাব, এগুলো তো প্লাস মাইনাস নিউট্রাল নাই, কিন্তু ইলেকট্রন দিয়া এগুলো ঘনত্ব এটা করে আর কি। ওই দেখো ইলেকট্রন আছে বেশি আছে, এর লাগে ইলেকট্রনটা কার্বনের যে প্লাস আছে কম আছে, দান করিলাম, দান করলে জেলার হলো আছে হাইড্রোজেন, হাইড্রোজেন যাইব কি হাইড্রোজেনের জায়গা 3টা হাইড্রোজেন হয়ে যাব। তাহলে অনুরণনের মাধ্যমে আমরা কিতা বুঝলাম, জাস্ট পজিশন চেঞ্জ হইছে বেঞ্জিনের, ইনো ও পজিশন আসিল, ইনো অন্য আসিল, ইনো ইলা আসিল, আর ইনো কি হইছে, জাস্ট ডাবল বন্ডের পরিবর্তন হইছে, ডাবল বন্ডের পরিবর্তন হইছে, ওটা হইলো আমার অনুরণন। ডাবল বন্ড এই দেখো বেঞ্জিনের ভিতরে কিলা আসিল, অন্য আসিল, অন্য আসিল, অন্য আসিল, আর এখানে হইছে ইনো হইছে, ইনো ইনো, অর্থাৎ আমরা জানি বেঞ্জিনের যে ডাবল বন্ড আছে এগুলো এক কার্বন ফরে ফরে হইব, এক কার্বন ফরে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হলা। আর ইনো কি তো হইছে সেম হলো হইছে, দেখো তো ইনো আছে দেখো প্রথমে ডাবল বন্ড পরে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, আর ইনো কি তো হয়ে গেছে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। আমার কথা অনেকে বুঝছো না, আবার আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা কেউ একটু বুঝছো নি আমার হোসাইন, তাহলে আমার একটু এটা লাগবো আর কি, শান্তি লাগবো না, কিছু বুঝছো। বারবার কইছি একটু কঠিন, এগুলো একটু কঠিন। আর যারা পারো না মুখস্থ করলি বা কিছু করার নাই, মুখস্থ করলে বোঝা যায় না, তাও ইজি বুঝতে পারবা কিলা কিটা করছে। 2 3 4 সাজু ভাই।
সাজু ভাই গেছে চলো ভাই গেছেন কি ও, তোমরা আসনি জয় তোমরা থাকলে হইছে। আবার বুঝাইমু এগুলো একটা অনুরণন, এই অনুরণন পরীক্ষাত আইবো গ্যারান্টি। আর একটা দিয়ে বুঝাই, একটা গেল আমার কি তো হইছে, জাস্ট কিছুই হইছে না। ভিতরের যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডর পজিশন চেঞ্জ হইছে। আগে ডাবল বন্ড আছিল অন্য, আর লাস্টটাত গেছে অন্য। আগে আছিল অন্য, পরে গেছে অন্য, একটা আছিল অন্য, একটা আছিল অন্য। তুমি দেখো সবসময় একটা গ্যাপ থাকা লাগবো, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকা লাগবো। ক্লিয়ার? যতটা অর্থোপেরা নির্দেশক গ্রুপ আছে সবটির একটা সেম, সবটির অনুরণন সেম পর্যায়ে ঘটে, সেম ইলা ঘটে আর কি। যেমন দেখাই, এখন আমরা শিখবো 2 নাম্বারটা। 2 নাম্বারটা কোনটা? ভাই তোমরা তোরা কোসাইন, রেজাল্ট আচ্ছা তোমরা কোসাইন যে NH2 লিখলাম, এগুলোর নাম কিটা? অ্যানিলিন অ্যানিলিন। এ কোন গ্রুপ দেয়, অর্থোপেরা দেয় না মেটা নির্দেশক গ্রুপ? মেটানিড জানেন তো অর্থোপেডা কিতা রে, তোমরা ভুল করো, তোমরা কাছে কি আসা। সরি অর্থোপেডা অর্থোপেরা নির্দেশক গ্রুপ মানে বেঞ্জিন ইলেকট্রন কিতা করবো, দান করবো, কিতা করবো, দান করব করবো দান করবো। ওকে, তাহলে আমরা একটু দেখি এখন কিরা দান করে। 1 নাম্বার তো আমি লিখতাম পারি না নি। 1 নাম্বার মানে এইটা তো আমরা বুঝি যে 1 নাম্বার কিলা লেখি। দাঁড়াও, কোন কালার দিলে ভালো হইব? কমলা কালার, বেগুনি কালার, সবুজ কালার। ওকে, রেইনবো কালার সাথে রেইনবো দিতাম নি। ওকে, তোমারও তার রেইনবো কালার দিলাম। ওকে, ওইলো 1 নাম্বার। ওয়াও ওয়াও 6,000 টাকা দিয়ে বুটটা কিনছিলাম। প্রথমে ভাবছিলাম আমি হুদা কিনিয়া জীবনের অন্যতম লস করছি। এখন দেখি না, আমি যে পরিমাণ ক্লাস নিছি আমার টাকা উঠে গেছে, এই বোর্ডের টাকা। তাই তোমরা নেই না তো, আরো যে যশোর তারেও নেই। ইতারে রেগুলার নিয়ে একটা প্লে লিস্ট বানাইছি গুণগত রসায়নের পুরা ক্লাস দেখতে পারবা ইউটিউবে কয়েকদিন পরে। আচ্ছা, একটু হলো আমার NH2। তাহলে আমার NH2 যে মুক্ত জুর ইলেকট্রন আছে এটা দান করবো, কই দান করবো, অন্য দান করবো। ইনো দান করার পরে ইনো ফার্স্টটা হয়ে যায় বন্ড। এর লাগে কিতা করে, ওই যে বেঞ্জিনের ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে সরাই আমরা অর্থ পজিশনও দেই। 1 নাম্বার গেল, অর্থ পজিশনও দেই। দেওয়ার কারণে কি তো হয় দেখো তোমরা, এখানে যে আসিল বেঞ্জিনের ভিতরের বন্ড দিলাইছি, তার মানে ভিতরে তার বন্ড থাকতো না, অন্য দিছি, দেওয়ার মানে ইনো ইলেকট্রন দিছি, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইব। মাইনাস থাকা মানে ঘনত্ব বৃদ্ধি পাওয়া, মাইনাস না মানে এটা তো ইলেকট্রন বুঝায়, ঘনত্ব বৃদ্ধি পাওয়া। আর উপরে কি তো হইব, উপরে ডাবল বন্ড হইব। এখানে ডাবল বন্ড যে নাইট্রোজেনের মুক্ত জোর এক জোড়া ও বন দিলাইছে ডাবল বন্ড, আর নাইট্রোজেনের তো NH2 হইব আর একটা প্লাস বইব, এখানে প্লাস বইব কারণ হইলো একটা ইলেকট্রন মুক্ত জোর ইলেকট্রন ইনো দিলাইছে। তারপরে কিটা আছে ও। এখন দেখো 2 নাম্বারও কিতা করবো, 2 নাম্বারও ও যে নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন যেটা আছে, সরি ইলেকট্রন যেগুলো আছে, ওই দেখো ও অর্থ পজিশনে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন দান করবো বন, দান করার লাগে ইনো ফার্স্ট হয়ে যায়। ফার্স্ট হওয়ার কারণে ও যে ভিতরের যে আছে বেঞ্জিনের ভিতরের যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড ইলেকট্রন আবার কোন পজিশনে দান করবো, কোন পজিশনে, প্যারা পজিশনে দান করার ফলে কি হয়েছে দেখো, একটা বারবার দান করার পরে কি হয়েছে, উপর গেলা তো ঠিক আছে, আমার সবসময় উপর ঠিক। এ হুন্ডা নি তোমরা, হ্যালো। হুনরাম ওকে, এখন দেখো তাইলে ওই যে ইলেকট্রন অন্য দিলা আর কি, দেওয়ার কারণে একটা ডাবল বন্ড হয়ে যাব। ওই দেখো ইলেকট্রন অন্য দিছে, দেওয়া ইলেকট্রন মানে দেওয়া মানে বন্ড তৈরি করা রে। এই ও যে ইলেকট্রন দেওয়া না, ইলেকট্রন দেওয়া মানে কিটা তৈরি করা, একটা বন্ড তৈরি করা। এলে ওই ইলেকট্রন ইনো দিছে, বন্ড ফর্ম হইছে। আর ও যে বেঞ্জিনর ভিতরের যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে অন্য প্যারা পজিশন ইলেকট্রন দিছে, দেওয়ার কারণে এই প্যারা পজিশনও ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাইব। বুঝছো? আর বাকি যে লাস্ট ওলা লিখলাম, আমরা ও লিখলাম। এখন কাহিনী আবার কিতা করবো কইতে পারবা তো এখন নিজে নিজে। এখন কি হইব যে, এখন দেখো এখানেও একটু কম আছে, এই যে এই পজিশনও, এই পজিশনটা কিতা করবো, এই যে ইলেকট্রন যেগুলো আছে, ওই ইলেকট্রন যে আছে প্যারা পজিশনও, ওই ইলেকট্রন এনে দান করবো। দান করার কারণে আবার ওই যে ফার্স্টটা বন্ডের কারণে কিতা হয়, ও আমার ডাবল বন্ড আছে, এগুলো হরানি লাগবো। ও যে ডাবল বন্ডে যদি হরাইয়া হই নিতাম চাই, ডাবল বন্ড হই দিব ইলেকট্রন, ও পজিশনও দিব। কোন পজিশন, অর্থ পজিশন। সবসময় মনে রাখবা যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ অর্থ আর পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবো। তার মানে ইগুইনো, আর ও যে ইলেকট্রন আছে, ইলেকট্রন হই দিছে,
ও ইনো দিছে, ইনো দেওয়ার কারণে কি হইব, ডাবল বন্ড হইব। আর বেঞ্জিনের ভিতরের যে ডাবল বন্ড আছে একটায় ফেরা অর্থ পজিশনও দিছে, অর্থ পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইব। আর উপর জেলা আছিল উপর গিলা আছিল NH প্লাস। লাস্ট দাফ তো বুঝলাই, লাস্ট দাফ বেঞ্জিনও আবার ইনো কিটা আছে, ওই দেখো অর্থ পজিশন ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, ইলেকট্রন শেয়ার করবো ন, গরিব যে পজিশন অন পজিশন শেয়ার করবো। আর প্লাস আছে বুঝছেন, ডাবল বন্ড তো সরানি লাগবো, এর লাগে ডাবল বন্ডর একটা বন্ড আছে, ও বন্ড মানে ইলেকট্রন, ইলেকট্রন দিব খারে, ও নাইট্রোজেনের যে গরিব আছে প্লাস ও তারে দিব, দেওয়ার কারণে কি তো হয়ে যায়, প্লাস সরি যায়, সরিয়া জেলা আছে ওলো হয়ে যাব সব। দেখো ও বন্ডর জায়গা তো বন্ড, তারপর ইনার একটা বন্ড আছে। আর ওই দেখো ইলেকট্রন যে বেঞ্জিনে এই অর্থ পজিশনের যে ইলেকট্রন আছে, ইলেকট্রন ও পজিশনও দিছে লাগিলা। আর ইন একটা সিঙ্গেল বন্ড হইব, কারণ ডাবল বন্ডের একটা ইলেকট্রন দিলাইছে, একটা বন্ড দিলাইছে নাইট্রোজেনের প্লাস রে, তখন জাস্ট NH2 হয়ে যাব। আবার দেখো কিটা চেঞ্জ হয়েছে, যার দেখো ভিতর ইনো আসিল প্রথমে ডাবল বন্ড, পরে সিঙ্গেল বন্ড, পরে ডাবল বন্ড, পরে সিঙ্গেল বন্ড, পরে ডাবল বন্ড, পরে সিঙ্গেল বন্ড। আর এখানে হয়েছে প্রথমে ডাবল বন্ড, এরপরে সিঙ্গেল, সরি প্রথমে সিঙ্গেল বন্ড, এরপরে ডাবল বন্ড, পরে সিঙ্গেল বন্ড, এরপরে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। আশা করি বুঝছো। এখন আমি আরেকটা দিলে পারবাইনি তোমরা, এই তোমরা কই মাততে, আমি মাত উনলাম না, বুঝলাম না যে আসলে ক্লাসও আসনি না না। আসি আমরা। ব্রেইনে আস্তে আস্তে লোড করে। আস্তে আস্তে তোমরা মারতে রানিতে, মাতলে তো বুঝবো, আমার সাথে ইন্টারাকশন করলে তো এটা হইব। তখন তোমরা মাতলে আমরা কিতাব দিলাম। বুঝছো না, এখন তোমরা কিতাব বুঝছো না, এখন এর মাঝে কিতাব বুঝছো না, আমার খোসাই না, কিচ্ছু বুঝছো না, হয় কিচ্ছু বুঝছো না, কিচ্ছু বুঝছো না। চিঠি বুঝছি না। কে কইছে কিচ্ছু বুঝছি না? তোরে তোরে বুঝছি। আচ্ছা দেখো, তোমরা যদি এই অবস্থা হয় তাহলে তো অবস্থা খারাপ, ইজি আছিল রে, কিচ্ছু নাই রে, প্রথমে আমি বুঝি আবার বুঝাই তাহলে এনিলি নিয়া, এখন আটটা দিয়ে বুঝাই তাহলে একলা তিনটা শেষ হয়ে যাব। এখন ধরো আমি বুঝাইলাম ফেনল দিয়া, ফেনল, তোমরা এতটুকু বুঝো যে ও যে ইলেকট্রন আছে না, ও এক জোড়া ইলেকট্রন মানে কিতা বুঝনি, এক জোড়া ইলেকট্রন মানে এক জোড়া বন্ড ফর্ম করা, কিতা ফর্ম করা, ওই দেখো বন্ধন ঘটে, এক জোড়া ইলেকট্রন এক জোড়া বন্ধন ঘটে। তাহলে আমি যদি ইলেকট্রন অন্য কেউরে দেই তাহলে তার একটা নতুন বন্ধন হইব। ধরো হইলো একটা ইলেকট্রন আমি অন্য অন্য কিছু একটা দিলাম, তাহলে তার একটা নতুন বন্ধন হইছে। ও তো বেসিক বুঝো, আগে বুঝছো নি কিতা হইছে? আবার তোর এক জোড়া ইলেকট্রন আছে, ইলেকট্রন কিলা থাকতে পারে, হয় ওই যে দুইটা, ওই যে এক জোড়া ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন মানে একটা বন্ড ফর্ম করা, একটা বন্ধন, একটা বন্ধন, বুঝছো নি, একটা বন্ধন বুঝায়। ও হইলো এক জোড়া ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন মানে একটা বন্ধন, না বুঝছো না এখনো? এইখান বুঝছো তো, এইখান তো বেসিক বুঝার কথা। জি বুঝছি। ওকে, বুঝার কারণে আছে কি তো হইলো দেখো সাই, বুঝলে তো রে বুঝার কথা। হ্যাঁ, প্রথমে আমি কি জানিলাম, তো ভাই আগরটা থেকে তো একটা হাইড্রোজেন গেছে, তো এক জোড়া ইলেকট্রন কি লাগলো আগরটা থেকে? একটা হাইড্রোজেন যাওয়া মানে একটা এক জোড়া ইলেকট্রন যাওয়া মানে কার্বনের লাগে ও হাইড্রোজেন বন্ড, ওই দেখো কার্বনের লাগে হাইড্রোজেন বন্ড আছে, ওইগুলো আমরা কিলা লিখতাম পারি, ও ও বলে লিখতাম পারি, ও দুইটা ইলেকট্রন শেয়ার করছে আর কি, একজন একটা একজন একটা শেয়ার করার মাধ্যমে তো গঠন হইলো। তোমরা তো 9 সময় মজিজি বন্ধন পড়ার কথা। হাইড্রোজেন এটা হয়ে গেল। হয়ে গেল। হাইড্রোজেন আমি দেখাই রাখো, আবার হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে, হাইড্রোজেন তো আছে, দেখাই তোমরা, এই দেখো এটা তো আর না হাইড্রোজেন যেত না, এটা তো মুক্তজোর ইলেকট্রন যেগুলো আছে ও ইলেকট্রন দান করছে। কিন্তু এখানে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ইলেকট্রন দান করলে হাইড্রোজেন তো আর যাইব গিয়েও, হাইড্রোজেন তো থাকতো না। তুমি হাইড্রোজেনের ইলেকট্রন দিলাইছো, এ থাকবো কই? তুমি হাইড্রোজেনের এমনিও বেটা আসিল বন্ধন দিয়া, তো তুমি তার ইলেকট্রন এটা দান করে লাইছো, তে কিলা থাকতো কার্বনের লগে, থাকতে পারতো না। এত কমন সেন্স, একবারে একবারে বেশি। কার্বন হাইড্রোজেনের বন্ড আছে, তুমি বন্ড ভাঙ্গি লাইছো, হাইড্রোজেন হয়ে যাইব, হাইড্রোজেন থাকতো না, শেষ, এক্সিস্ট করতো না। তখন আমরা এখানে বুঝাইলাম কি, অন অন ডাবল বন্ড দিয়ে বুঝাইলাম যে হাইড্রোজেনের ইলেকট্রন ও অন আইছে, ও ডাবল বন্ড দিয়ে আইছে, হাইড্রোজেন নাই, হাইড্রোজেন উজ্জ হয়ে যাব। তুমি মনে করবে একটা বন্ড মানে একটা হাইড্রোজেন লইয়া গেছে কি আমি, বুঝছো? একটা এটা বন্ড তো মানে আমি একটা সমযোজী বন্ধন, তো কার্বন প্লাস প্লাস কার্বন প্লাস হয়ে হইলো,
ও যে একটা ইলেকট্রন নিয়ে আমি বুঝাই তোমরা, ধরো সোডিয়াম আছে, সোডিয়ামর 11টা ইলেকট্রন আছে, তখন আমি একটা ইলেকট্রন নিলাম কি, তাহলে সোডিয়ামটা কিতা কইবা প্লাস কই না নি আমরা, একটা ইলেকট্রন নিলে কি তার কি ঘাটতি সৃষ্টি হয় না নি, ঘাটতিরে কিতা দ্বারা প্রকাশ করে কেমিস্ট্রির, ঘাটতিরে প্লাস না মাইনাস দ্বারা প্রকাশ করে, প্লাস দ্বারা প্রকাশ করে। আর যখন আমার বেশি থাকে, ঘনত্ব বেশি থাকে, মানে বেশি থাকে, তখন আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি, অথবা ও মাইনাস উপরে দুইটা ডট দিয়ে ইলেকট্রন বুঝাই ইলেকট্রন দিয়ে প্রকাশ করি। এগুলো তো একবারে বেসিক পড়াশোনা, একবারে বেসিক। ইউটিউব থেকে দেখবে আর একবার বুঝাই, আমি আর একবার বুঝাই, বুঝছো? ও ধরো আমার এটা আছে, ফেনল আছে, ফেনল আইব কিন্তু পরীক্ষাত, ফেনল, ফেনলর জানি আমরা 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ওই যে ওই যেগুলো আছে ওই মূলক 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন খারে দিব, আচ্ছা কেনে দিব, কারণ হইলো কিতা লাগি দিব তোমরা বুঝাই, বেনজিন বলয়রে তো সক্রিয় করতে হইব, বেনজিন বলয়রে সক্রিয় করলে ইলেকট্রন দেওয়া লাগবো, যে বেনজিন বলয়রে ইলেকট্রন দান করবো আর কি, বেনজিন বলয়রে ইলেকট্রন দিব। এর লাগে আমার কিতা করে, 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, যদি মুক্ত জোড় ইলেকট্রন না থাকে তাহলে যে হাইড্রোজেন যেগুলো আছে, যে বন্ড আছে, ও বন্ডের একটা ইলেকট্রন দান করবো। তাহলেই দেখো, এর লাগে ওই যে মুক্ত জোড় ইলেকট্রন 1 জোড়া আছে আমি আমার দান করলাম, প্রসেস বুঝো, প্রসেস মুখস্থ করলে অনেক ইজি, কিন্তু একটু বোঝা কষ্ট। দিল, এখন দেওয়ার কারণে আমি প্রথমে কইছিলাম ইনো কয়টা বন্ড হয়ে গেছে, আর একটা বন্ড হয়ে গেছে না নি, তাহলে মোট 5টা বন্ড হয়ে গেল, কিন্তু আর একটা বন্ড হয়েছে, তাহলে মোট কয়টা বন্ড হয়েছে, 5টা বন্ড। 5টা বন্ড হইলে কি কার্বনের কয় হাত, 4 হাত না 5 হাত, তাহলে এগুলো তো আমার একটা, ওই দেখো তখন আমি দেখবো মনো ইলেকট্রন ওই যে ভিতরে ডাবল বন্ড আছে, ওই ডাবল বন্ডে আমরা কিতা কিতা করতে পারিনি, হরাইতাম পারমুনি। এখন আমরা একটু আগে শিখছি যে অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাইব, তাইলে তখন আমি যে 5টা বন্ড আছে, 5টা বন্ড সরাইতে হইলে ও যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে আমি ও অর্থ পজিশনও দিলাইলাম, অর্থ পজিশনও, আমরা জানি অর্থ আর প্যারা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাইব আর কি। অর্থ দিতে হইব, মেটা দিতাম পারতাম না, ও মেটা দিতে পারতাম না, আমরা অর্থ আর প্যারা দিতাম পারবো, ওই দেখো 2 4 6 দিতাম পারবো। আচ্ছা এক ধাপ গ্যাস, এখন দ্বিতীয় ধাপও কিতা করে, দ্বিতীয় ধাপও তো এগুলো বেসিক, যে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন ইনো দিলাইছে, দেওয়ার কারণে ইনো ডাবল বন্ড হয়ে গেছে, আর অক্সিজেন একটা প্লাস হয়ে গেছে, এখানে প্লাস হইলো কারণ একটা ইলেকট্রন দিয়ে দিলাইছে অলরেডি, 1 জোড়া ইলেকট্রন দেওয়ার কারণে তার ঘাটতি সৃষ্টি হয়েছে, এর লাগি প্লাস হয়েছে, ঘাটতি সৃষ্টি হয়েছে, এর লাগি প্লাস হয়েছে, বারবার কইলাম প্লাস। ওকে, এখন কিতা করবো, ইনো তো ইলেকট্রন দিলাইলো, ও যে ভিতরের ইলেকট্রন ইনো দেওয়ার কারণে আমি ইলেকট্রনে কিটা দ্বারা প্রকাশ করলাম, এটা বন্ড দ্বারা প্রকাশ করলাম, বন্ড দিলে হয়ে যায়, বুঝছো নি, ওর একটা বন্ড দিলে হয়ে যায়। অথবা একটা সহজে বুঝার লাগি, আবার যুক্ত হয়ে যায় গিয়া। ওকে, আমি একটু বুঝার লাগে, আমি ওই যে 1 জোড়া ইলেকট্রন দিলাম আর কি, আমার ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, ওটা আমি বুঝাইলাম, ও পজিশন আমার ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। ওকে, আর বাকি যেগুলো আছে ওই দেখো ভিতরে ও বন্ড তার জেলা আছে, আমি ওলা দিলাম সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। এখন দেখো ইনো যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, বুঝছো নি, একটা জায়গায় তো ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কথা, মানে বৃদ্ধি পাইছে আর কি, ও যে অর্থ পজিশনও, এখন অর্থ পজিশনের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, আমি আবার দেখাইছিলাম অন্য আমার একটু কম আছে ইলেকট্রন, কিন্তু কম আছে, মানে ঘাটতি আছে, ঘাটতি এর লাগে কিটা করে, ও ডাবল ইলেকট্রন যে আছে, ইলেকট্রন ও দান করে আর কি, ও বন্ড দান করে, বেনজিন বলো এর ও বন্ড ইলেকট্রন দান করে, দান করার কারণে ইনো ডাবল বন্ড হয়ে যায়, আমরা মনে মনে ধরিয়ে নিলাম ইনো ডাবল বন্ড হয়ে যাবো, ওই একটু পরে হইব বাদর স্টেপও, ইনো ডাবল বন্ড হওয়ার কারণে ইনো আবার 5টা বন্ড হয়ে যায়, ইনো আবার 5টা বন্ড হয়ে যায়, তাহলে আবার কিটা করতে হইব, আবার ইজিলি আমার ও যে বিতল বন্ড আছে এগুলো আবার সরাইতে হইব, কই সরিয়ে নিলাম, আবার হে ও ও পজিশন প্যারা পজিশন ইলেকট্রন দান করলো, ঠিক বুঝা, মানে ইউটিউব থেকে বুঝবে আবার, তাহলে আমার কি দিল, উপরে জেলা আছে ওলা বইলো সবটি এক দেখো, আর ও যে ইলেকট্রন দিছে না নি, ইনো দেওয়ার কারণে কি তো এটা বন্ড হয়ে গেল, আর বেনজিনের ও পজিশনও দেখো, ইনো কিতা করছে, ভিতরে যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড তো ও প্যারা পজিশন ইলেকট্রন দিল, তাহলে কিতা করলো, প্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করলো, আর এই যে বন্ড আছে জেলার ওলা আছে, ওলা ঘটলো আর কি। এখন পরবর্তী স্টেপ আবার সেম, ও যে বেনজিন বলার যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে প্যারা পজিশনও, ওগু আবার ইলেকট্রন কই দিব, ও তার সাইটে দিব, বন্ধন যে আছে তার সাইটে বেনজিনের যে আছে বন্ধন দিব, দেওয়ার কারণে ইনো আবার 5টা বন্ড হয়ে গেছে, 5টা বন্ড হইলে আবার কিতা করতে হইব, আমি জানি ও ডাবল বন্ডের কারণে 5টা বন্ড হয়েছে, ও ডাবল বন্ডে আমি সরাইতে হইব, সরাই কোন পজিশনও দিলাম, আবার অর্থ পজিশনও দিলাম, অর্থ পজিশন। আচ্ছা ভাই, অক্সিজেন মুক্ত জোড় ইলেকট্রন 2 জোড়া নেই,
অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, অনেক জোড়া আছে, সরি, অনু অনু এক জোড়া আছে, আর এক জোড়া আছে ইনো। আচ্ছা দেখো, তার মানে আমার ইনো জেলা আছে, উপর জেলা আছে, কোনো চেঞ্জ নাই। তারপর হইলো কি তো হইলো, দেখো সাইন ও যে ইলেকট্রন আছে, ইলেকট্রন ওনো দিলাইছে না, ইনো দেওয়ার কারণে কি হয়ে গেল, ইলেকট্রন দিলে বন্ড হয়ে গেল। তাইলে আর বেনজিন বলের যে ভিতরের যে ইলেকট্রন আছে, ইলেকট্রন কোন পজিশনও দিছে, অর্থ পজিশন, তাইলে ইনো ইলেকট্রন দিছে বন্ডে, এই বন্ডে কি তা করছে, ইলেকট্রন দান করছে। এবার আমি ইলেকট্রন দিলাম, ও ইলেকট্রন দিলাম, তাহলে ইনো আমার সেম কি তো হয়ে গেল, ইনো আমার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইলো। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইলো, এই সাইটের বন্ড দিলাম আবার আমি ইলেকট্রন। এখন আবার আমি জানি অক্সিজেনের প্লাস আছে, ইনো ঘাটতি আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের একটা বন্ডে ও প্লাস ওর ঘাটতি পূরণ করে নিল, শেষ। তাইলে খাপে খাপ, শুধু পজিশন চেঞ্জ হয়েছে। ইনো ডাবল বন্ড, ইনো ডাবল বন্ড, আর ও যে ইলেকট্রন আছে, ইলেকট্রন ও বন্ড দান করলো, ন ন এ, আর ইনোর তো ডাবল বন্ড আছে, অক্সিজেনের 2টা বন্ড আছে, সরি, ও যে বেঞ্জিনের 2টা বন্ড আছে, একটা বন্ড তো প্লাস দিলাইলো অক্সিজেন রে, রিমুভ করিল, তাহলে একটা বন্ড রইছে। আর মুক্তজোর তার ফিরিয়া ফাইলিছে হাইড্রোজেনের জায়গা হাইড্রোজেন। ওটা হলো আমার অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। ওটা একটু বুঝবাই, না বুঝলে একবারে ইজি, তো প্রথম দাবে তো দেখি মুখস্থ, মানে এগো করার কথা, বুঝার কথা। শুধুমাত্র ইলেকট্রন এবং ডাবল বন্ডের খেলা হইছে, কোন কোন পজিশন হইছে একটা বার চিন্তা করো। ওই দেখো, এইগুলো অর্থ পজিশন, অর্থ পজিশন হইছে, দেখো এই দেখো অর্থ পজিশন হইছে, অর্থ পজিশন। ইউ কোন পজিশন, ওই দেখো কোন পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, প্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে। ইগু কোন পজিশন, এগুলো কিতা পজিশন, দুই অর্থ পজিশন, অর্থ পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে। দেখো সবটি অর্থ পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, এর লাগি এগুলো হয় অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আশা করি বুঝছো এখন, এগুলো হয় অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। এই ক্লিয়ার নেই? একটু কঠিন আছে, আমি জানি প্রথমে কইছি তোমরা রে যে কি লইব, একটু কঠিন লাগবো আর কি, কিচ্ছুই না, তাও পরীক্ষাতে আইবো, এগুলো শিওর। যে জিনিস কঠিন ও জিনিস পরীক্ষাতে আইব। তুমি বই বার করে দেখো একবার কতবার আইছে অ্যানিলিন আর ওএইচ ফেনল টলুইন, এটা কতবার আইছে, তুমি খালি বই একবার বার করে দেখিও। বুঝছো? একটু কঠিন জিনিস বারবার পড়া লাগবো আর কি, একটাও আর কি দেখো ভাই, কষ্ট করিয়ে পড়ো। হ্যাঁ বলো, শাহিন শাহরিয়ার, আমি ক্লাস করাচ্ছি। ওকে, ওকে, তাহলে আমরা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যেগুলো আছে না নি, ও তিনটাও বেশি পরীক্ষা তাই, ও তিনটা আমি করিয়া দিছি, তোমরা পরে দেখে নিবা আগে। একটা কিতা করাইছি, একটা হইলো টলুইন পরীক্ষা তাই, টলুইন। আর পড়াইছি অ্যানিলিন, এগুলা কিন্তু সক্রিয়তার ক্রম আইব। আর একটা হইলো অ্যানিলিন, আর আরেকটা হইলো কিতা পড়াইছি, ফেনল। ও তিনটা ইনশাল্লাহ পরীক্ষা পাইবাই পাইবাই। বাকিগুলো সেম, ও তিনটা হইলো আমার অনুরণন আইব আইব। আমি জেলা করাইছি, বই একটু চেষ্টা করবা, দরকার লাগলে অনলাইনে আরো কেউ ক্লাস করবাই। কারণ একটা জিনিস আমি কই শুনো, অনেক সময় এলা হয় আমার ইনো ক্লাস করছো, অনেক জিনিস জোর ছুটছে না, অন্য কেউ ক্লাস করলে সে অন্যভাবে পড়াইলেও জোর ছুটি যাইব। অনেক সময় আছে ধরো তুমি কথা কথা অন্য কেউ ক্লাস করছো, জ্বর ছুটছে না, হঠাৎ লাগছে, ধরো আমি অন্য কিছু এমন কিছু পড়াইলাম, আমি কিন্তু এত বেশি এফোর্ট দিছি না, তাও বুঝি লাইছো, এখানে বুঝছো। কারণ ও টপিকটা তোমার আগে থেকে মাথাত গাতা আছিল, এবং একটু আইডিয়া পাইছো যেমন তখন বুঝি লাইছো আর কি। এর লাগি তোমরা, এর চেয়ে সহজ আমি জানি না আরো কি না, অনেকে অনেক ব্যাখ্যা দেয়, অনেক রকমের ব্যাখ্যা হইতে পারে, এটা সর্বোচ্চ সহজ ব্যাখ্যা বুঝতেই পারি। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জাস্ট হইলো অর্থ প্যারা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাইছে। কিলা বৃদ্ধি পাইছে, তুমি তো জানো যেন ইলেকট্রন রিচ আছে, ঘনত্ব বেশি আছে, সেই ইলেকট্রন দান করতে পারবো, বুঝছো না নি? যেন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি আছে, সেই ইলেকট্রন ওই দেখো দান করতে পারছে, ও ও বন্ড। আবার আমি কি দেখো মিনো ফার্স্টটা বন্ড হওয়ার কারণে ও কার্বন ও ডাবল বন্ড আমরা সরাইতে হইব, সরাই কই নিয়ে দেই আমরা, প্যারা পজিশনও নিয়ে দিছি। সবসময় অর্থ আর পজিশন, অর্থ আর প্যারা লইয়া খেলা হয়েছে আর কি, অর্থ প্যারা অর্থ প্যারা অর্থ প্যারা পজিশন লইয়া খেলা হয়েছে। ও তিনটার মধ্যে একটু ব্যতিক্রম আছে অ্যানিলিন, অ্যানিলিন আমি সেম সবকিছু, কিন্তু অ্যানিলিন একটা রিয়াকশন আছে আর কি, যেটার কারণে একটু পরীক্ষাতে অনেক বেশি আয়, বুঝছো। অ্যানিলিনের যে নাইট্রেশন আছে, এগুলো একটু ব্যতিক্রম। আচ্ছা অনুরণন যদি বুঝিয়া থাকো, অনুরণন যে টলুইন যেটা আছে,
টলুইনের অনুরণন পড়াইছি প্রথমে, দেখো প্রথমটা ওই দেখো এগুলো টলুইনের অনুরণন, এগুলো নাম হচ্ছে টলুইন, তো জানো এগুলো নাম হচ্ছে টলুইন। তা আমরা টলুইনের এখন রিয়াকশন শিখবো, লেখা লিয়া যাইবা টলুইনের রিয়াকশন, বুঝছো নি? টলুইনে যে নাইট্রেশন ঘটে, টলুইনে ক্লোরিনেশন ঘটে, এগুলো আমরা একটু দেখবো আর কি। প্রথমে আমরা শিখি যে 1 নাম্বার টলুইনে টলুইনে নাইট্রেশন, এগুলো সবচেয়ে ভালো হইতো যদি মানে হাতে কলমে বুঝাইতাম, তো যদি আমি বাড়িতে আই নানি তাহলে ক্লাসও বুঝিয়ে দিব আর কি, ক্লাসও বুঝিয়ে দিলে কেউ সামনাসামনি বুঝানি যায়, এগুলো সুবিধা। টলুইনে নাইট্রেশন, তাহলে ভাই আপনি টলুইন কিটা, সপ্তাহে 1 নাম্বার দেন, ভাইয়ের 2 নাম্বার দেন না। এটা দেই না? পয়লা সপ্তাহে 1 নাম্বার দেন, বাজার 2 নাম্বার দেন না। সপ্তাহে 1 নাম্বার দিয়ে পরে 2 নাম্বার দেই না আর কি। ও সরি সরি। আচ্ছা বুঝছি, 1 2 এগুলো তো বোর্ড আছে, লেখি ইচ্ছা আমাদের, সমস্যা নাই। ওই টলুইন, টলুইনে কিটা ঘটে, নাইট্রেশন ঘটে। নাইট্রেশন মানে বুঝো তো, নাইট্রেশন মানে নাইট্রিক অ্যাসিড যোগ করা লাগবো, কিটা অ্যাসিড যোগ করা লাগবো, নাইট্রিক অ্যাসিড যোগ করা লাগবো। এবং প্রভাবক হিসেবে আমি জানি যখন নাইট্রিক অ্যাসিড থাকে তখন গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা আছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমার প্রভাবক হিসেবে কাজ করে। টেম্পারেচার দিছে 30°C এবং হিট দেওয়া লাগবে, হিট। এবং এটা থেকে 2টা জিনিস উৎপন্ন হইব, বুঝছো নি? আমরা জানি তোমরা এটা পড়াইছিলাম যে বেনজিনো যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন পড়াইছিলাম, তখন ও নাইট্রিক, যখন নাইট্রেশন পড়াইছিলাম তখন আমার কোন মূলক প্রতিস্থাপন হয়েছে, মিথাইল গিয়া, মিথাইল না মানে হাইড্রোজেনও, বেনজিনো হাইড্রোজেনও কোন মূলক প্রতিস্থাপন হয়েছিল যখন আমি নাইট্রেশন পড়াইছিলাম, বেনজিনো নাইট্রেশন, যখন আমি বেনজিনো নাইট্রেশন পড়াইছি তখন কোন মূলক প্রতিস্থাপন হয়েছিল? NO2 NO2। ওই দেখো নাইট্রিক অ্যাসিডের বাংলা কিতা পাওয়া যায় রে, OH NO2 পাওয়া যায় না নি, ও NO2 রিপ্লেস হইছে। তাহলে এখানে তো আমার মিথাইল আছে, মিথাইলের জায়গায় মিথাইল থাকবো, জাস্ট কিচ্ছু নাই। আর অর্থ পজিশন যেটা আছে, অর্থ পজিশন আমার কিতা যাইব, NO2 যাইব। আর আরেকটা NO2 আছে, কোন পজিশনে যাইব, প্যারা পজিশনে যাইব, এর লাগে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। আরেকটা NO2 আছে, দেখো 2 অণু নিছি আমি NO2 মানে নাইট্রিক অ্যাসিড, তাহলে আরেকটা NO2 প্যারা পজিশনে যাইব। কারণ কি তার লাগি অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাইছে, এর লাগি ইলেকট্রোফাইল যে আছে NO2 প্লাস নানি, ওই ইলেকট্রোফাইল সহজে আক্রমণ করতে পারছে, বুঝছো? ইলেকট্রোফাইল সহজে আক্রমণ করতে পারছে, ওই আক্রমণ করতে পারছে বেনজিনোর যে অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি থাকার কারণে। এগুলো কিতা হইব হোসাইন, এগুলোর নাম কিতা, অর্থ নাইট্রোটলুইন। এগুলোর নাম হইব কিতা, অর্থ নাইট্রোটলুইন। আর একটা নাম হইব কিতা, প্যারা নাইট্রোটলুইন। আমার কথা মনে হয় বুঝছো না তোমরা। বুঝছি। ভাই আরেকবার বুঝাইলেন। ও আচ্ছা, ইউ, ও পুষ্মিতা। আচ্ছা, নাইট্রেশন মানে কিচ্ছু না, নাইট্রেশন মানে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া শিখাইছিলাম, নাইট্রিক অ্যাসিডের যে NO2 আছে প্লাস ইলেকট্রোফাইল, একটা যোগ করবো আমি, হই যোগ করবো যেখানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাইছে। আমরা জানি মিথাইল একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, মানে ও অর্থ পজিশনও, ও অর্থ পজিশনও আর প্যারা পজিশনও আমার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, বুঝছো? এর লাগি ইলেকট্রোফাইল সহজে আক্রমণ করতে পারবো আইয়া, ও অর্থ পজিশন এবং প্যারা পজিশনও। এর লাগি দেখছো যখন আমি নাইট্রিক অ্যাসিড 2 অণু নাইট্রিক অ্যাসিড নিছি, এখান থেকে ইলেকট্রোফাইল NO2 আছে, ওই ইলেকট্রোফাইল প্রথমে আইয়া অর্থ পজিশন আইয়া আক্রমণ করছে, মানে অর্থ NO2 অর্থ পজিশন হইলো, এর লাগি নাম হইলো অর্থ নাইট্রোটলুইন। আর একটা আছে NO2 যখন আমি প্যারা পজিশন আইব, কারণ অর্থ আর প্যারা ছাড়া অন্য কোনো পজিশনে যাইতে পারতো না, বুঝছো না নি? কারণ আমার হইলো টলুইন হইলো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, এর লাগি প্যারা পজিশন NO2 আইছে, এর লাগি নাম হইলো প্যারা নাইট্রোটলুইন। ক্লিয়ার? এখন কইবাতে ই অর্থ দিলাম না এখানে, ই অর্থ যে কথা ই অর্থ একই কথা, বুঝছো না? এর লাগি একটা অর্থ একটা অর্থ পজিশন হইব, একটা প্যারা পজিশন হইব। টলুইন বুঝছি 2টা নিতাম না। হ্যাঁ, না না, দুইটা আমি 2 অণু নিছি না নি, ও তো 2 অণু 2 জায়গায়, একটা হইলো অর্থ একটা হইলো প্যারা, বুঝছি না? টলুইন তো একটা নিছি, একটা থেকে 2টা হইছে। এই 2টা টলুইন, আল্লাহ, আচ্ছা 2 অণু দিতে পারো, হ্যাঁ, ভেরি গুড। আসলে এই সমান টমান এই 2 1 না দিলে কোনো সমস্যা নেই অর্গানিক, অনেক সময় ম্যাটার করে না, সময় ম্যাটার করে না, সমস্যা হইতো না। দুই অনুটা লুইন
নাইট্রিক অ্যাসিড আর এগুলো গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া প্রভাবক হিসেবে। এগুলো কিন্তু তোমরা বেনজিনের যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন প্রক্রিয়া পড়ছো, এই যে বেনজিনের যখন নাইট্রেশন করছে তখন সেম কাহিনী করছে। তখন আমরা আর কোনো মূলক লাগাইল আসিল না, যে মিথাইল আসিল কোনো কিছু আসিল না, নর্মাল বেনজিন আসিল, যে কোনো একটা পজিশনে তুমি বয়াইতে পারছো নাইট্রোমূলকরে। এটা হলো টলুইনে নাইট্রেশন। আর আছে একটা আছে টলুইনে ক্লোরিনেশন, মানে ক্লোরিন যুক্ত হইব আর কি, বুঝছো নি? এখন লেখো টলুইনে ক্লোরিনেশন 2 নাম্বার। মাইন কল দিছিল মাইন। টলুইনে ক্লোরিনেশন। আচ্ছা, টলুইনে ক্লোরিনেশন কি লাগাবো? আমি টলুইন আগে লিখি। প্রথমে টলুইন, টলুইন ক্লোরিনেশন মানে কিটা যুক্ত হইব হোসাইন? ক্লোরিন। ক্লোরিন যুক্ত হইব, ক্লোরিন। আর প্রভাবক হিসেবে আমি এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কইছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইব সব সময় 20°C টেম্পারেচার এগুলা। আর কিটা উৎপন্ন হইব? অর্থ এবং প্যারা পজিশনও খেয়ে আক্রমণ করবো আইয়া, মানে খার প্রতিস্থাপন ঘটবো অর্থ এবং প্যারা পজিশনও। ক্লোরিনর। ওই দেখো এগুলোর নাম অর্থ, এগুলোর নাম কিটা তাইলে? অর্থ ক্লোরোটলুইন, আর একটা হচ্ছে প্যারা ক্লোরোটলুইন, আর একটা হইব প্যারা ক্লোরোটলুইন। এটা CH3 থাকবো, আর প্যারা পজিশনও ক্লোরিন আইব। এগুলোর নাম হইলো অর্থ ক্লোরো, একলগে লেখি আর কি, অর্থ ক্লোরোটলুইন। আর এগুলো হইব প্যারা ক্লোরোটলুইন, প্যারা ক্লোরোটলুইন। বুঝছো? আশা করি টলুইনে ক্লোরিনেশন পড়ছো, টলুইনে নাইট্রেশন পড়ছো, বুঝছো? টলুইনে সালফারেশন পড়বা, এগুলো তো ইজি। সালফারেশন তো পড়াই লাগতো না। টলুইনে সালফারেশন হইলে খালি জাস্ট অন SO3H আইব, আর অন্য SO3H আইব, অর্থ এবং প্যারা পজিশন ও সালফোনেশন। এগুলা একটু বুঝিলে ইজি আর কি। আগামী দিন আমি পড়াইমু, একটা পড়াইমু আর কি। তা হয় এই যে বাকিগুলো আর যে নাইট্রেশন আছে, ফেনলের নাইট্রেশন, ফেনলের নাইট্রেশন পড়াইমু, ফেনলের হ্যালোজেনেশন পড়াইমু। তারপর হলো অ্যানিলিনের নাইট্রেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যানিলিনের নাইট্রেশন হলো ব্যতিক্রম, এটা আমরা পড়াইমু, বুঝছো? অ্যানিলিনের নাইট্রেশন পড়াইমু, অ্যানিলিনের নাইট্রেশন। আচ্ছা তোমরা হোসাইন, অ্যানিলিনে যদি নাইট্রেশন ঘটে তাইলে নাইট্রো যে মূলক আছে কোন পজিশনে যাওয়ার কথা? অর্থোপেরা না মেটা যাওয়ার কথা? ভাই দেখা যান না। না, দেখা যান না এখন? দেখা যাক। তখন দেখা যাবে। আচ্ছা দেখা যাক। আমি একটু আগে কইছিলাম যে টলুইনে ক্লোরিনেশন, তারপর আমরা আবার ফর্মু এই যে আমরা অ্যানিলিন আছে, অ্যানিলিনের আগে আমরা ফেনল পড়ছিলাম, ফেনলে নাইট্রেশন ফর্মু, ফেনলে ক্লোরিনেশন ফর্মু। তারপর হইলো অ্যানিলিনে নাইট্রেশন ফর্মু একটু ব্যতিক্রম, এবং অ্যানিলিনে ক্লোরিনেশন ফর্মু। আচ্ছা আমার খোঁজ তোমরা হ্যালোজেনেশন আর কি যেটা হয়, অ্যানিলিনের নাইট্রেশন আমরা যে স্বাভাবিক জানি অ্যানিলিনের একটা অর্থোপেরা নির্দেশক গ্রুপ। যদি নাইট্রেশন ও নাইট্রোমূলক কোন পজিশনে হওয়ার কথা? অর্থোপেরা হওয়ার কথা না মেটা হওয়ার কথা? মেটা দেওয়ার কথা, ডাবল বন্ড আর কি। হে আল্লাহর বান্দা, এই অ্যানিলিন NH2 অর্থোপেরা নির্দেশক গ্রুপ অ্যানিলিন। যখন আমি নাইট্রেশন করবো, নাইট্রেশন করলে যে NO2 যে ইলেকট্রোফাইল আছে, এটা কোন জায়গাতে আক্রমণ করবা? অর্থোপেরা না মেটাত? অর্থোপেরাত। খেনে অর্থোপেরাত আক্রমণ করবো, কারণ এগুলো অর্থোপেরা নির্দেশক গ্রুপ NH2, বুঝছো? কিন্তু এটা ব্যতিক্রম। একটা NO2 মূলক অর্থোপেরা যাওয়ার কথা, বাকিগুলা জেলা যায়, অ্যানিলিনও যায়, তা ফেনলও যায়, কিন্তু সরি টলুইনও যায়, ফেনলও যায় অর্থোপেরা জায়গাত। কিন্তু যখন আমি অ্যানিলিন পড়বো, অ্যানিলিনের নাইট্রেশনও নাইট্রোমূলক যেটা আছে NO2 প্লাস, ওইটা কিন্তু অর্থোপেরা যায় না, মেটার যায়। একটা হলো ব্যতিক্রম, পরীক্ষাতে আইব ডিরেক্ট প্রথম তুমি এনো তো মেটা নির্দেশক দিছো।
এই না আমি একটা না আমি তুমি বুঝাইতাম কেমনে আল্লাহ নাইট্রেশন আমি নাইট্রেশন তো NO2 আলাদা করে বুঝাইলাম না যখন আমি নাইট্রেশন করবো বা কি হলো নাইট্রেশন করছি না নি আগে নাইট্রেশন থেকে NO2 প্লাস আইছে না নি নাইট্রেশন থেকে NO2 প্লাস আইব ওই দেখো টলুইনে নাইট্রেশন করছিলাম না নি ও NO2 কই যুক্ত হইছে ইয়া অর্থো পজিশন আর প্যারা পজিশন ওলা এনিলিন যখন আমি নাইট্রেশন করবো তখন আমার অর্থ এবং প্যারা পজিশন নাইট্রোমূলক বোয়ার কথা NO2 প্লাস বোয়ার কথা কিন্তু বয় কোন জায়গাতে ইয়া মেটা পজিশন এটা টেস্ট পেপার খুললে প্রথম কোয়েশ্চন দেখবা ওলা কোয়েশ্চন আইছে এনিলে নাইট্রেশন ব্যতিক্রম খেনে বা সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করে গু বুঝছো আমার কথা মানে বুঝছো না তোমরা না বুঝলে আমি আবার কই কিতা হইছে ভাই নাইট্রোজেনটা তো ডাবল বন্ড আছে ঠিক আছে আমি মেটাত বইব আল্লাহ এই তোমরা নাইট্রোমূলক আলাদা আমি কিতা কইছি আমি কইছি নিজে নাইট্রোবেনজিন আমি কইছি নাইট্রোবেনজিন তোমরা কিতা উল্টা চিন্তা করো নাইট্রোবেনজিন তো আলাদা বিষয় মেটা নির্দেশক গ্রুপ আমি কি কইছি না আমি কইছি যখন মানে বিভিন্ন এই দেখো অর্থপেরা নির্দেশক গ্রুপ হলো নাইট্রেশন ঘটবো ওই দেখো টলুইনও নাইট্রেশন করছে না নি জি ভাই তো নাইট্রেশন ঘটলে কোন মূলক গিয়া যুক্ত হয়ে ইয়া মানে ওই যে এই টলুইনর কোন কোন পজিশন অর্থ এবং প্যারা পজিশন আছে না ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি ও পজিশন হলো কোনটা যুক্ত হইব ইয়া নাইট্রিক অ্যাসিড থেকে যে নাইট্রো ফাইমু ইলেকট্রোফাইল ফাইমু ওটা তো যুক্ত হইব ইয়া এই নাইট্রো সেই নাইট্রো না রে পাগলা বুঝছো না এই নাইট্রো মূলক তোর মানে মেটা নির্দেশক নাইট্রো নাই তোমরা কিতা বুঝাইতাম এগুলো আলাদা একটা নাইট্রেশন এগুলো টলুইনে নাইট্রেশন হইতে পারে তারপর ফেনলে নাইট্রেশন হইতে পারে এই নাইট্রেশন আর এই নাইট্রেশন আলাদা এই নাইট্রেশন হলো অর্থপেরা পজিশন বইল কেমন ওই দেখো এগুলো অর্থপেরা পজিশন বইছে এই নাইট্রো এগুলো তো মেটা পজিশন বোয়ার কথা এর লাগি এই নাইট্রো ও CH3 আছে দেখো না CH3 আছে এগুলো তো মূল যৌগ হইলো CH3 যৌগ এগুলো মূল হইলো খায় এগুলো মূল হইলো টলুইন এগুলো অর্থপেরা নির্দেশক গ্রুপ আর নাইট্রেশন আমি ইচ্ছা করে যোগ করছি আমি নাইট্রেশন দেখতাম করি নাইট্রেশন মানে কি তা NO3 রে বাংলা ধরো OH ফাইমু মাইনাস আর NO2 প্লাস ফাইমু ও নাইট্রিক অ্যাসিড রে বাংলা যে NO2 প্লাস পাইছি ওগু হইব বেনজিন বলয়ের যে টলুইনর যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি অর্থ এবং প্যারা পজিশনে গিয়া বইছে এর লাগি এই নাইট্রো আর ও যে নাইট্রো বেনজিনের মেটাল নাইট্রো এগুলো সেম নাই তোমরা কিতা বুঝো উল্টা পাল্টা ক্লিয়ার বুঝছি বুঝছি ওকে ওকে আজকের মতো শেষ অনেক কঠিন একটা পরীক্ষা পড়াইছি সমস্যা নাই আমি যদি বাড়িতে আই তোমার তো বহুত লেটে পরীক্ষা জুন জুলাই মাসে পরীক্ষা অর্গানিক ওই যাব একবার বালার কি শেষ হয়ে যাবে হ্যাঁ টেস্ট তো অধ্যায় জি ভাই টেস্ট তো আমি পড়াইলাম না আমি কই একবার এখন বুঝছো তখন আবার বালাটিকে বুঝাইমু মানে ও এক বুঝানি বারবার ইউটিউব থেকে তোমরা দেখে নিবে কি সমস্যা নাই যখন বুঝবে না তখন এটা করবে আর কি ইউটিউবে ভিডিও দেখিয়া দেখবাই কারণ আমি তোমাদের আমি গ্যারান্টি 100% গ্যারান্টি দিতাম পারি যে তুমি অনুরণন থেকে একটা সৃজনশীল পাইবে 100% কমন 100% কমন একটা কমন পুরা আমি যে ক্লাসগুলো করাইবো তোমার টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত এখান থেকে তোমরা অর্গানিক থেকে ইনশাল্লাহ 2টা সৃজনশীল জেলা আমি চেষ্টা করবো 2টা সর্বোচ্চ আনসার করতে হয় এমনও খুব ভালো হইতে পারে যে 3টা আনসার করতে পারে ইলা হইতে পারে যে 3টা দিছে 3টা আনসার করতে পারে ক্লিয়ার এর লাগি যা ক্লাস করাইছি রেগুলার ক্লাস করো তুমি যখন ক্লাস করি রেগুলার ক্লাস করো আর যেটা বুঝো না আমারে পার্সোনালি নক দিতে পারো কোনো সমস্যা নাই আর টেস্ট পেপার সলভ করো টেস্ট পেপার বারবার সলভ করো এখনো শুরু করো টেস্ট পেপার সলভ করা টেস্ট পেপার সলভ বলে অনেক কিছু বুঝতে পারবে বুঝছো না আরো ক্লাস যাও কি 2-3টা তখন আরো প্রো ইজি পায় তখন আরো টেস্ট পেপার সলভ করতে ইজি হইব আচ্ছা এখন আমার আজকের মতো পড়ানি শেষ আরো আমরা সামনে পড়াইমু এই যে বেনজিন অর্থ মেটা নির্দেশক গ্রুপের পড়াইছি না এখনো এগুলো অর্থপেরা নির্দেশনের অনুরণন অর্থপেরা নির্দেশক গ্রুপের অনুরণন আমি মেটা নির্দেশক গ্রুপের অনুরণন পড়াইছি না এখনো আমি পড়াইমু আর কি সামনের ক্লাস আমি পড়াইমু এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালাম আদাব